এখন শুনবেন আজকের গল্প। ঠাকুর, ঠাকুর, দরজা খোলো, দরজা খোলো। কপাল কুণ্ডলে, কপাল কুণ্ডলে। বিয়ের নাম তো তোমাদের মুখে শুনেছি, কিন্তু ঠিক কি বোঝায় সেটা ভালো করে জানি না। কপাল কুণ্ডলা নাকি? কপাল কুণ্ডলাকে জানি না, আমি পথিক। পেশমন, আমার স্বামীকে কেমন দেখলি? কেমন আর দেখবো, সুন্দর পুরুষ তো না? আমি তোমার সুখের পথ কেন আটকাবো? তোমার মনের ইচ্ছে পূর্ণ হোক। কাল থেকে এই বিঘ্নকারিণীর কোনো খবর পাবে না। আমি জঙ্গলের মেয়ে ছিলাম, আবার জঙ্গলের মেয়ে হব। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপাল কুণ্ডলা। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। প্রায় 10-50 বছর আগে, তখন আকবরের শাসন। একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর থেকে ফিরছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিকদস্যুদের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হয়ে যাতায়াত করাই সেই সময়ের প্রথা ছিল। কিন্তু এই নৌকা ঘন কুয়াশার কারণে সঙ্গীহীন হয়ে পড়ে। এরপর দিক ঠিক করতে না পেরে সবার থেকে আলাদা হয়ে পড়ে। এখন কোন দিকে কোথায় যাচ্ছে তার কিছুই নিশ্চয়তা ছিল না। নৌকার যাত্রীরা প্রায় সবাই ঘুমোচ্ছিল। শুধু একজন বৃদ্ধ ও এক যুবক, তার নাম নবকুমার, তারা জেগেছিল। এদের দুজনের কথা শোনা যাচ্ছিল। বৃদ্ধ মাঝিকে বলে, ও মাঝি, আজ কত দূর যেতে পারবি? বলতে পারলাম না। তোমরা নৌকো চালাও, তোমরা জানবে না তো কে জানবে? মশাই, যা জগদীশ্বরের হাত তা পণ্ডিতে বলতে পারে না। ও মূর্খ কি করে বলবে? আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হব না বলো কি? বেটারা 20-25 বিঘার ধান কেটে নিয়ে গেল, ছেলে পিলে সারা বছর খাবে কি? আমি তো আগেই বলেছিলাম, মশাইয়ের বাড়িতে অভিভাবক আর কেউ নেই। মশাইয়ের আশা ভালো হয়নি। আসবো না? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন পরকালের কর্ম করব না তো কবে করব? যদি শাস্ত্র বুঝে থাকি, তবে তীর্থ দর্শনে যেমন পরকালের কর্ম হয়, বাড়ি বসেও তেমন হতে পারে। তবে তুমি এলে কেন? আমি তো আগেই বলেছি যে সমুদ্র দেখব বড় স্বাদ ছিল, সেই জন্যই এসেছি। আহা, কি দেখলাম! জন্ম জন্মান্তরেও ভুলবো না। মাঝিরা পরস্পর যে কথা বলছিল তা এক মনে বৃদ্ধ শুনছিলেন। একজন মাঝি অপরকে বলছিল, ও ভাই, কাজটা বড় খারাপই হলো। এখন কি বারদরিয়ায় পড়লেম কি কোন দেশে এলেম তা যে বুঝতে পারি না। ও মাঝি, কি হয়েছে? মাঝিরা চুপ করে থাকে। তা দেখে বৃদ্ধ বলে, আরে কথা কও না কেন? তোমরা কি পথ হারিয়েছ নাকি? মাঝি উত্তর করল না, কিন্তু নবকুমার উত্তরের প্রতীক্ষা না করে বাইরে এলো। সকাল তো হয়েছে, কিন্তু এই কুয়াশা কাটবে কখন মাঝি? রোদ উঠলি পারে। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। এখন ভাবছি বার সমুদ্রে পড়লে তো সবার প্রাণ যাবে গো। তাহলে তো বড় বিপদ, সবাইকে জানাতে হয়। নবকুমার সংবাদটা বৃদ্ধকে দেওয়াতে তখন নৌকোর মধ্যে মহা কোলাহল পড়ে গেল। চলো চলো চলো, পড়তে হবে। সে তো বড় বিপদ, সাংঘাতিক অবস্থা। আরে কেনারায় পড়ো, কেনারায় পড়ো, কেনারায় পড়ো। কেনারা কোথা তা জানতে পারলে এত বিপদ হবে কেন? মাঝি ভাই, আশঙ্কার বিষয় কিছু নেই। সকাল হয়েছে, 4-5 দণ্ডের মধ্যে অবশ্য সূর্যোদয় হবে। 4-5 দণ্ডের মধ্যে কেউ মারা যাবে না। তোমরা এক্ষুনি দাঁড় টানা বন্ধ করো। স্রোতে নৌকা যেথায় যায় যাক, রোদ উঠলে পরামর্শ করা যাবে। মাঝিরা এই পরামর্শে সম্মত হয়ে দাঁড় টানা বন্ধ করল। তথাপি সকলেই মৃত্যু নিকট নিশ্চিত মনে করলেন। পুরুষেরা নিঃশব্দে দুর্গানাম জপ করতে লাগলেন। স্ত্রীলোকেরা সুর তুলে নানা রকম শব্দবিন্যাসে কাঁদতে লাগল। একটি স্ত্রীলোক
গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করে আসছিল। ছেলে জলে দিয়ে আর তুলতে পারেনি, সেই কেবল কাঁদল না। হঠাৎ মাঝিরাও এক বাক্যে কোলাহল করে বলতে লাগলো, রোদ উঠেছে, রোদ উঠেছে, ওই দেখো ডাঙা, ওই দেখো ডাঙাটা, ওই দেখো, দেখা যায়, দেখা যায়। যাত্রীরা সকলেই বেরিয়ে এসে দেখল কুয়াশা কেটে ডাঙা পরিষ্কার দেখা যাচ্ছে। যে স্থানে নৌকো এসেছে সে প্রকৃত মহাসমুদ্র নয়, নদীর মোহনা মাত্র। আরোহীরা নিশ্চিত সিদ্ধান্ত করলেন যে তারা মহাসমুদ্রে এসে পড়েছেন। তবে সৌভাগ্য এই যে উপকূল সামনে, তেমন ভয়ের কিছু নেই। সূর্য প্রতি দৃষ্টি করে দিক নিরূপিত করলেন। সামনে যে উপকূল দেখছিলেন সে সহজেই সমুদ্রের পশ্চিম তট বলে সিদ্ধান্ত হল। আরোহীদের স্ফূর্তিব্যঞ্জক কথা শেষ হলে মাঝিরা প্রস্তাব করল, জোয়ারের দেরি আছে, এই ফাঁকে আপনারা সামনে নদী চরে রান্না করে খাওয়া দাওয়া করে নিন, পরে জোয়ার এলে স্বদেশাভিমুখে যাত্রা করতে পারবেন। হ্যাঁ, চলো চলো চলো, মাঝি ভাই ভালো কথাই বলেছে। হ্যাঁ, এসো এসো সবাই এসো। তীরে নৌকো থামল। এক এক করে সবাই নেমে স্নান করে রান্নার উদ্যোগ নিতেই এক মহিলা বললেন, চাল ডাল সবজি সবই তো আছে, কিন্তু রান্নার কাঠ তো নেই, কি হবে? ওই তো জঙ্গল, ওইখান থেকে কয়েকটা কাঠ কেটে আনলেই তো হবে। ও মাঝি, তোমার সঙ্গীকে বলো না নৌকো থেকে কুড়ুলটা নামিয়ে দিয়ে যেতে। আর শোনো, ওই জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনে দিতে হবে, নইলে রান্না হবে কি করে? মাফ করবেন কর্তা, এই অচেনা জায়গা, এ সুন্দরবনের এলাকা, এসব ফাঁকা জায়গায় বাঘের আনাগোনা আছে, আমরা কেউ যেতে পারবো নি। আরে বাবা, তোমরা এইসব জানো? জঙ্গল থেকে কাঠ কেটে আনা কি চারটিখানি কথা? ও তোমরা পারো, আমরা পারি না। যাও বাবা, যাও যাও যাও। ইচ্ছে হয় আপনারা যান, আমরা কেউ যেতে পারবো নি। এই কেসটা, কুড়ুলটা দিয়ে আয়। আচ্ছা যাব, কুড়ালি দাও, আর দা নিয়ে একজন আমার সঙ্গে এসো। আমি বৃদ্ধ মানুষ, আমাকে নিয়ে আবার কেন টানাটানি? না না, আমি আপনাকে বলছি না, এনারাও তো সঙ্গে রয়েছেন। নৌকোর কয়েকজন পুরুষ যাত্রীর উদ্দেশ্যে বলে, শুনলেন না মাঝি বলল জঙ্গলে বাঘ আছে, জলে ডুবতে ডুবতে ভাড়া কাটিয়েছি, আর এখন বলে কিনা বাঘের মুখে যেতে হবে। তোমরা সব কেমন লোক বাপু? একটা লোক সাহস করে যেতে চাইছে, তোমরা কেউ ওকে সঙ্গ দিতে পারছো না? আরে এই রঘু, জানা বাবা একটু ওর সঙ্গে। আরে আমি যেতে কি পারি না, তবে কাল থেকে আমার পেটটা কেমন মোচড় দিয়ে উঠছে বারে বারে। বুঝেছি, কেউ আমার সঙ্গে আসবে না, খাবার সময় বোঝা যাবে। এই বলে নবকুমার কোমর বেঁধে একা কুঠার হাতে কাঠ আনতে চলে গেল। জঙ্গলে ঢুকে নবকুমার দেখল যে যতদূর দৃষ্টি চলে ততদূর কোথাও বসতির লক্ষণ কিছু নেই। নবকুমার তার মধ্যে থেকে কিছু গাছের শুকনো ডাল কেটে প্রয়োজনীয় কাঠ জোগাড় করল। অনেক কাঠ বহন করে আনা এক বিষম কঠিন ব্যাপার বোধ হল। নবকুমার দরিদ্রের সন্তান ছিলেন না, এসব কাজে অভ্যেস ছিল না বলে আসতে দেরি হতে লাগলো। এমন সময় জলের মধ্যে প্রচণ্ড আওয়াজ হতে লাগলো। মাঝিরা বুঝল যে জোয়ার আসছে। তারা বিশেষ জানতো যে এইসব জায়গায় জলোচ্ছ্বাস হলে নদীর তীরে এমন প্রচণ্ড জলের ধাক্কা হয় যে তখন নৌকো তীরে বাঁধা থাকলে তা খণ্ড খণ্ড হয়ে যায়। এই কেসটা, এই নোঙর তোল, নোঙর তোল, বিশাল জলে ঢেউ আসছে, নৌকো ভেঙে যাবে, জোয়ারে সব ভাসিয়ে নেবে পরে। কর্তারা, ও মায়েরা, ও ঠাকুরদা, সব চলে আসুন, নৌকো ছাড়তে হবে, জোয়ার আসছে। একে একে সবাই দৌড়ে নৌকোয় ওঠে, নৌকো ছেড়ে দেয়। তখন নৌকো মধ্যে এক ভদ্রমহিলা বলে, আরে নবকুমারকে ফেলে চলে যাচ্ছি যে আমরা। সে আর নেই, এতক্ষণে বাঘের পেটে চলে গেছে। নবকুমার যদি সময় মতো ফিরে না আসে তার জন্য কি আমরা মরে যাব? নবকুমার বেঁচে আছে কিনা তাই বা কে জানে, কিন্তু যদি বেঁচে থাকে তাহলে ওকে একা ফেলে রেখে যাওয়াটা আমাদের দমে সইবে না। আগে নিজে বাঁচি, তারপরে ভগবানের রোষের কথা ভাবা যাবে। এমন বিবেচনা করে যাত্রীরা নবকুমার ছাড়াই স্বদেশে গমনই উচিত হবে বিবেচনা করলেন। নবকুমার সেই ভীষণ সমুদ্র তীরে বনবাসে বিসর্জিত হল। এই শুনে যদি কেউ প্রতিজ্ঞা করে কখনো পরের উপবাস নিবারণ করার জন্য কাঠ আনতে যাবেন না, তবে তিনি হবেন হাসির উপকরণ।
পরোপকারীকে বনবাসে বিসর্জন করা তাদের প্রকৃতি। তারা চিরকাল পরোপকারীকে বনবাস দেবে, কিন্তু যতবার বনবাসিত করুক না কেন, পরের উপকার করা যার স্বভাব, সে আবার পরের উপকার করবে। তুমি অধম বলিয়া আমি উত্তম না হইব কেন? নৌকো চলে যায়। নবকুমার কাঠ নিয়ে এসে দেখে কেউ কোথাও নেই। কাঠ আর কুড়ুল ফেলে দিয়ে সে দৌড় দেয়। ঠাকুরদা, ঠাকুরদা, মাঝি ভাই, মাঝি ভাই, ঠাকুরদা! ডাকতে ডাকতে নদীর তীরে অনেক দূর এগিয়ে যায়, কিন্তু নৌকা এলো না। নৌকারোহীও কেউ দেখা দিল না। নবকুমার খিদে আর অপেক্ষা করতে না পেরে নৌকার সন্ধানে নদীর তীরে তীরে ফিরতে লাগল। কোথাও নৌকার সন্ধান পাওয়া গেল না। ফিরে এসে নৌকা না দেখে বিবেচনা করে বলল, জোয়ারের বেগে নৌকা ভাসিয়ে নিয়ে গেছে। এখন প্রতিকূল স্রোতে ফিরে আসতে সত্যি দেরি হচ্ছে সঙ্গীদের। কিন্তু জোয়ার যখন শেষ হলো তখন ভাবল, প্রতিকূল স্রোতের জোয়ারে নৌকা ফিরে আসতে পারেনি, এখন ভাটায় অবশ্য ফিরে আসবে। কিন্তু ভাটাও ক্রমে অধিক হলো। ক্রমে ক্রমে দিন শেষ হয়ে এলো, সূর্য অস্ত গেল। যদি নৌকো ফিরে আসবার হতো তবে এতক্ষণে ফিরে আসতো। তখন নবকুমারের প্রতীতি হলো যে হয় জলোচ্ছ্বাস সম্ভূত তরঙ্গে নৌকো জলমগ্ন হয়েছে, না হলে সঙ্গীরা তাকে এই বিজনে পরিত্যাগ করেছে। সে আশ্রয়ের খোঁজে হাঁটতে লাগল। নবকুমার দেখল যে গ্রাম নেই, আশ্রয় নেই, লোক নেই, আহার্য নেই। নদীর জল অসহ্য লবণাক্ত, অথচ ক্ষুধা তৃষ্ণায় তার খুব কষ্ট হচ্ছিল। দুরন্ত শীত নিবারণের জন্য আশ্রয় নেই, গরম চাদর নেই। ঘুরতে ঘুরতে নবকুমার ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। সারাদিন অনাহার, এজন্য আরো বেশি অবসন্ন হয়ে পড়ল। এক জায়গায় বালিয়াড়ির পাশে পিঠ ঠেকিয়ে বসল। নবকুমার চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। যখন নবকুমারের ঘুম ভাঙল তখন গভীর রাত। এখনো যে তাকে বাঘে খায়নি এতে তার আশ্চর্য লাগল। চারিদিকে ভালো করে দেখতে লাগলো বাঘ আসছে কিনা। হঠাৎ বহু দূরে একটা আলো দেখতে পেল। বলল, মনুষ্য সমাগম ছাড়া এ আলোর উৎপত্তি সম্ভব না, কেননা এ দাবানলের সময় নয়। নবকুমার উঠে পড়ল। যেখানে আলো দেখা যাচ্ছে সেই দিকে চলল। একবার মনে মনে ভাবল, এ আলো ভৌতিক হতেও পারে, কিন্তু ভয়ে দাঁড়িয়ে থাকলে কোন জীবন রক্ষা হয়? এই ভেবে নির্ভীক চিত্তে আলো লক্ষ্য করে চলল। আলোর সামনে এসে দেখল উঁচু মতন একটি জায়গায় লোকটি চোখ বুজে ধ্যান করছিল। নবকুমারকে প্রথমে দেখতে পাননি। নবকুমার দেখলেন তার বয়স প্রায় 50 বছর হবে। পরনে কোনো পোশাক আছে কিনা বোঝা যাচ্ছে না। কোমর থেকে হাঁটু পর্যন্ত বাঘের চামড়ায় ঢাকা, গলায় রুদ্রাক্ষমালা, মুখে দাড়ি গোঁফ ভর্তি। সামনে কাঠে আগুন জ্বলছিল। সেই আগুনের দীপ্তি লক্ষ্য করে নবকুমার সে জায়গায় আসতে পেরেছিল। একটা বিকট দুর্গন্ধ নবকুমারের নাকে লাগলো। লোকটার আসনের দিকে তাকিয়ে তার কারণ বুঝতে পারল। জটাধারী এক ছিন্ন শীর্ষ গলিত শবের ওপর বসে আছেন। আরও সভয়ে দেখলেন যে সামনে কঙ্কালের খুলি রয়েছে, তার মধ্যে রক্তবর্ণ তরল পদার্থ রয়েছে। চারিদিকে জায়গায় জায়গায় হাড়গোড় পড়ে রয়েছে। সে কাপালিকদের কথা শুনেছিল। বুঝল যে এই ব্যক্তি কাপালিক। অনেকক্ষণ পরে কাপালিক জিজ্ঞাসা করলেন, কস্তং ব্রাহ্মণ তিষ্ঠ। এই বলে আবার কাজে নিযুক্ত হলো। নবকুমার দাঁড়িয়ে রইল। এইভাবে কয়েক প্রহর শেষ হলো। পরিশেষে কাপালিক গাত্রোত্থান করে নবকুমারকে আগের মতো সংস্কৃতে বললেন, মামনুষর। এটা নিশ্চিত বলা যেতে পারে যে অন্য সময় নবকুমার কদাপি এনার সঙ্গী হতেন না, কিন্তু এখন খিদে তেষ্টায় প্রাণ কণ্ঠাগত। অতএব বললেন, প্রভুর যেমন আজ্ঞা, কিন্তু আমি খিদে তেষ্টায় বড় কাতর। কোথায় গেলে কিছু খাবার পাবো যদি বলেন। ভৈরবী প্রেরিত হসি,
মামনুষার পরিতোষং তে ভবিষ্যতি। নবকুমার কাপালিকের অনুগামী হলেন। দুজনে অনেক পথ চললেন, পথে কেউ কোনো কথা বলল না। শেষে এক পর্ণকুটির দেখা গেল। কাপালিক প্রথমে প্রবেশ করে নবকুমারকে প্রবেশ করতে বলল এবং নবকুমারের অবোধগম্য কোনো উপায়ে একখণ্ড কাঠে আগুন জ্বালল। নবকুমার সেই আলোয় দেখল যে ওই কুটির কেয়া পাতায় রচিত। তার মধ্যে কয়েকখানা ব্যাঘ্র চর্ম আছে, এক কলসি জল ও কিছু ফলমূল আছে। কাপালিক আগুন জ্বালিয়ে বলল, ফলমূল যা আছে খেতে পারো, পাতায় পাত্র তৈরি করে কলসি থেকে জল খেও। ব্যাঘ্র চর্ম আছে, ইচ্ছে হলে শুতে পারো, নিশ্চিন্তে থাকতে পারো, বাঘের ভয় করো না। পরে আমার সাথে দেখা হবে, যতক্ষণ আমার সাথে দেখা না হয় এখান থেকে যেও না। এই বলে কাপালিক চলে গেল। নবকুমার সেই সামান্য ফলমূল এবং সেই তিতকুটে জল খেয়ে পরম পরিতোষ লাভ করল। পরে ব্যাঘ্র চর্মে শুয়ে পড়ল। সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে নবকুমার সহজে ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে লাগল। বিশেষ করে ওই কাপালিকের সান্নিধ্য কোনো মতেই ঠিকঠাক বলে মনে হচ্ছিল না। কিন্তু আপাতত এই পথহীন বনের মধ্যে থেকে কিভাবে বেরোবো, কিভাবেই বা পথ চিনে বাড়ি যাব? কাপালিক অবশ্য পথ জানে, জিজ্ঞেস করলে কি বলবে না? যতদূর দেখলাম কাপালিক তো আমার প্রতি কোনো অন্যরকম আচরণ করেননি। তবে কেন আমি ভয় পাচ্ছি? এদিকে কাপালিক ফিরে না আসা পর্যন্ত আমাকে এই কুটির থেকে যেতে বারণ করেছে। অবাধ্য হলে বরং উনি রেগে যেতে পারেন। নবকুমার শুনেছিলেন যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধন করতে পারে, তাই তার অবাধ্য হওয়া অনুচিত ইত্যাদি ভাবনা চিন্তা করে নবকুমার আপাতত কুটিরের মধ্যে থেকে যাওয়াই ঠিক করলেন। কিন্তু ক্রমে বেলা পড়ে আসলো, কাপালিক ফিরে এলো না। নবকুমার ফলমূল খুঁজতে আশেপাশের বালির ঢিপিগুলোর চারিদিকে পরিভ্রমণ করতে লাগল। যে দু একটা গাছ বালিতে জন্মায় তাদের ফলের স্বাদ চেখে দেখল যে এক বৃক্ষের ফল বাদামের মতো অতি সুস্বাদু। সেই ফল খেয়ে আপাতত খিদে মেটালো। কিছুক্ষণ পর হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখল যে সামনেই সমুদ্র। অনন্ত বিস্তৃত নীল জলরাশি দেখে তার হৃদয় আনন্দে ভরে উঠল। তীরের বালিতে গিয়ে সে বসল। কিছুক্ষণ পরে নবকুমার উঠে দেখল এক অপূর্ব দৃশ্য। সৈকতের আবছা সন্ধ্যার আলোয় এক অপূর্ব নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, পিঠের ওপর পরা একত্রিত, আর হাত পর্যন্ত ঝুলছে। তার শরীর যেন এক শিল্পকর্ম। তার চুলের গোছা এত ঘন যে মুখ পুরোপুরি দেখা যাচ্ছিল না। দুইজনের পার্থক্য ছিল এইটুকু, নবকুমারের দৃষ্টি ছিল হতচকিত লোকের দৃষ্টির মতো, কিন্তু নারী মূর্তির দৃষ্টিতে সেরকম কোনো চমক ছিল না, বরং তাতে এক গভীর উদ্বেগ প্রকাশ পাচ্ছিল। এরপর সমুদ্রের নির্জন তীরে এভাবে অনেকক্ষণ দুজনে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে মেয়েটির কণ্ঠস্বর শোনা গেল। সে খুব মৃদু স্বরে বলল, পথিক, তুমি কি পথ হারিয়েছ? এই কথার মানে কি বা কি উত্তর দিতে হবে তা কিছুই তার মাথায় এলো না। মেয়েটি কোনো উত্তর না পেয়ে বলল, এসো। এই বলে সে হাঁটতে শুরু করলো। তার পদক্ষেপ চোখে পড়ল না। বসন্তের হাওয়ায় সাদা মেঘ যেমন ধীরে ধীরে ভেসে যায়, মেয়েটাও তেমন চলতে লাগলো। নবকুমার যেন কোনো কলের পুতুলের মতো তার সাথে চলল। একটি জায়গায় ছোট একটা বন পেরিয়ে যেতে হলো। বনের ভেতরে গিয়ে আর সুন্দরীকে দেখতে পেল না। বন পেরিয়ে যাওয়ার পর নবকুমার দেখল সামনে সেই কুটির। নবকুমার কুটিরে ঢুকে দরজা বন্ধ করে তাকাতেই দেখল কাপালিক কুটিরে মাটিতে বসে আছে, একেবারে নীরব। নবকুমার প্রথমে তাকে স্বাগত জানালো, কিন্তু কাপালিক কোনো উত্তর দিলেন না। এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম?
নিজের কাজে ব্যস্ত ছিলাম। এবার আমি বাড়ি যাব। পথ জানি না, পথের খরচও নেই। যদি প্রভুর দেখা পেয়ে যাই তাহলে হয়ে যাবে, এই ভরসায় আছি। আমার সঙ্গে এসো। এই বলে উদাসীনভাবে উঠে দাঁড়ালেন। বাড়ি যাওয়ার কোনো ভালো উপায় হবে এই আশায় নবকুমারও তার পিছু নিলেন। তখনও সন্ধ্যার আলো মিলিয়ে যায়নি। কাপালিক আগে আগে, নবকুমার পিছনে পিছনে যাচ্ছিল। হঠাৎ নবকুমারের পিঠে কারো নরম হাতের ছোঁয়া লাগলো। পিছনে ফিরে যা দেখল তাতে সে স্তব্ধ হয়ে গেল। সেই লম্বা ঘন চুলের রাশি নিয়ে বনের দেবী মূর্তির মতো রূপ, আগের মতোই নিঃশব্দ নিশ্চল। কোথা থেকে এই মূর্তি হঠাৎ তার পেছনে এলো? নবকুমার দেখল রমণী মুখে আঙুল দিয়ে ইশারা করছে। নবকুমার বুঝল রমণী তাকে কথা বলতে বারণ করছে। রমণী ধীর গলায় কিছু কথা বলল। নবকুমারের কানে এই শব্দ ঢুকল, কোথায় যাচ্ছ? যেও না, ফিরে যাও, পালিয়ে যাও। এই কথা শেষ করেই সে সরে গেল। উত্তর শোনার জন্য দাঁড়ালো না। নবকুমার কিছুক্ষণ যেন ভূতের মতো দাঁড়িয়ে রইল। তারপর পিছন দিকে এগিয়ে গেল, কিন্তু রমণী কোন দিকে গেল তার কিছুই ঠিকঠাক বুঝতে পারল না। মনে মনে ভাবতে শুরু করল, এটা কার মায়া, নাকি আমারই ভুল হচ্ছে? যে কথা শুনলাম সেটা তো আশঙ্কার কথা, কিন্তু কিসের আশঙ্কা? তান্ত্রিকরা তো সবই করতে পারে। তাহলে কি পালাবো? পালাবই বা কেন? সেদিন যদি বেঁচেছি, আজও বাঁচব। কাপালিকও মানুষ, আমিও মানুষ। নবকুমার এইভাবে ভাবছিল, এমন সময় দেখল কাপালিক তাকে সঙ্গে না দেখে ফিরে আসছে। দেরি করছো কেন? কাপালিক আবার ডাক দিতে নবকুমার কোনো কথা না বলে তার পিছনে চলল। কিছু দূর যাওয়ার পর সামনে একটা মাটির দেওয়ালওয়ালা কুঁড়ে ঘর দেখতে পেল। একে কুঁড়ে ঘরও বলা যায়, ছোট বাড়িও বলা যায়, কিন্তু এতে আমাদের কোনো দরকার নেই। এর পিছনেই বালিময় সমুদ্র তীর। বাড়ির পাশ দিয়ে কাপালিক নবকুমারকে সেই বালুভূমিতে নিয়ে চলল। এমন সময় তীরের মতো গতিতে আগে দেখা সেই রমণী তার পাশ দিয়ে চলে গেল। যাওয়ার সময় তার কানে বলে গেল, এখনই পালাও, নরমাংস ছাড়া তান্ত্রিকের পুজো হয় না, তুমি কি জানো না? নবকুমারের কপালে ঘাম জমতে লাগলো। দুর্ভাগ্যবশত যুবতীর এই কথা কাপালিকের কানে গেল। সে বলল, কপাল কুণ্ডলে। এই আওয়াজ নবকুমারের কানে মেঘের গর্জনের মতো শোনালো, কিন্তু কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। কাপালিক নবকুমারের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মানুষঘাতী হাতের ছোঁয়ায় নবকুমারের রক্ত শিরায় শতগুণ বেগে ছুটতে লাগলো। হারানো সাহস আবার ফিরে এলো। নবকুমার বলল, হাত ছাড়ো, হাত ছাড়ো। কাপালিক কোনো উত্তর দিল না। নবকুমার আবার জিজ্ঞেস করল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পুজোর জায়গায়। কেন? বলি দেবার জন্য। খুব জোরে নবকুমার নিজের হাত টানল। যে জোরে সে হাতটা টেনেছিল তাতে সাধারণ লোক হলে হাত ছাড়া তো দূরের কথা, বেগে পড়ে যেত। কিন্তু কাপালিকের শরীর একটুও নড়ল না। নবকুমারের বাহু তার হাতের মধ্যেই রয়ে গেল। নবকুমারের হাড় গোড় যেন ভেঙে গেল। সে বুঝল, জোরে কিছু হবে না, চালাকি দরকার, ভালো করে দেখা যাক। এই ভেবে নবকুমার কাপালিকের সঙ্গে চলতে লাগলো। বালিয়াড়ির মাঝখানে পৌঁছে নবকুমার দেখল আগের দিনের মতো সেখানে বড় কাঠের আগুন জ্বলছে। চারপাশে তান্ত্রিক পুজোর আয়োজন রয়েছে। তার মধ্যে মানুষের খুলি ভরা আসন আছে, কিন্তু মৃতদেহ নেই। সে অনুমান করল তাকেই মৃতদেহ হতে হবে। কিছু শুকনো শক্ত লতা আর গাছপালা আগে থেকেই সেখানে জড়ো করা ছিল। কাপালিক সেগুলো দিয়ে নবকুমারকে শক্ত করে বাঁধতে শুরু করলো। নবকুমার যতটা পারল জোর খাটালো, কিন্তু জোর খাটানো একটুও কাজে লাগলো না। তার মনে হলো এই বয়সেও কাপালিকের মধ্যে পাগলা হাতির মতো জোর আছে। নবকুমারের জোর দেখে কাপালিক বলল, মূর্খ,
কিসের জন্য জোর খাটাচ্ছ? তোমার জন্ম আজ সার্থক হলো। ভৈরবীর পুজোয় তোমার এই মাংসের পিণ্ডটা দেওয়া হবে। এর চেয়ে বেশি তোমার মতো লোকের আর কি ভাগ্য হতে পারে? কাপালিক তারপর বলি দেওয়ার আগের পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ল। ততক্ষণে নবকুমার বাঁধন ছেঁড়ার চেষ্টা শুরু করল, কিন্তু শুকনো লতাগুলো খুব শক্ত, বাঁধনও ছিল পোক্ত। মৃত্যু কাছে এসে গেছে। নবকুমার তার ইষ্টদেবের ধ্যানে মন দিল। একবার জন্মভূমি মনে পড়ল, নিজের সুখের বাড়ি মনে পড়ল, একবার অনেকদিন আগে হারিয়ে যাওয়া বাবা মায়ের মুখ মনে পড়ল। দু এক ফোঁটা চোখের জল বালিতে শুকিয়ে গেল। কাপালিক বলি দেওয়ার আগের কাজ শেষ করে মারার জন্য খড়গ নিতে আসন ছেড়ে উঠলেন। একি, বলির খাঁড়া কোথায় গেল? এখানেই তো ছিল। ও, বুঝেছি এটা কার কাজ। কপাল কুণ্ডলে, কপাল কুণ্ডলে! কিন্তু বারবার ডাকলেও কপালকুণ্ডলা কোনো উত্তর দিল না। তখন কাপালিকের চোখ লাল হয়ে গেল, ভুরু কুঁচকে গেল, দ্রুত পায়ে বাড়ির দিকে চলল। এই ফাঁকে নবকুমার আরেকবার লতার বাঁধন ছেঁড়ার চেষ্টা করল, কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হলো। এমন সময় কাছেই বালির ওপর খুব নরম পায়ের আওয়াজ হলো। এ আওয়াজ কাপালিকের নয়। নবকুমার চোখ ফিরিয়ে দেখল সেই মোহিনী কপালকুণ্ডলা, তার হাতে খড়গ ঝুলছে। কপালকুণ্ডলা বলল, চুপ, কথা বলো না। খড়গ আমার কাছেই আছে, চুরি করে রেখেছি। এই বলে কপালকুণ্ডলা খুব তাড়াতাড়ি খড়গ দিয়ে নবকুমারের লতার বাঁধন কাটতে লাগলো। এক মুহূর্তে তাকে মুক্ত করে দিল। বলল, পালাও, আমার পিছনে এসো, পথ দেখিয়ে দিচ্ছি, এসো। এই বলে কপালকুণ্ডলা তীরের মতো বেগে পথ দেখিয়ে চলল। নবকুমার লাফ দিয়ে তার পিছু নিল। এদিকে কাপালিক কুটিরের ভেতর তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু না খড়গ পেলেন, না কপালকুণ্ডলাকে দেখতে পেলেন। সন্দেহ নিয়ে তিনি বালির তীরে ফিরে এলেন। দেখলেন নবকুমার সেখানে নেই। এতে তিনি খুব অবাক হলেন। কিছুক্ষণ পর ছেঁড়া লতার বাঁধনের ওপর তার চোখ পড়ল। তখন সব বুঝতে পেরে কাপালিক নবকুমারের খোঁজে ছুটলেন। কিন্তু নির্জন জায়গায় পালিয়ে কোন দিকে কোন পথে গেছে তা ঠিক করা ছিল তার পক্ষে অসম্ভব। অন্ধকারের জন্য কাউকে দেখতেও পেলেন না, তাই কথার আওয়াজ শোনার চেষ্টা করে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলেন। কপালকুণ্ডলে, কপালকুণ্ডলে, কপালকুণ্ডলে! কিন্তু সব সময় গলার আওয়াজও শোনা যাচ্ছিল না। তাই চারিদিক ভালো করে দেখার জন্য একটা উঁচু বালির ঢিবির ওপর উঠলেন। কাপালিক একদিক দিয়ে উঠলেন, কিন্তু অন্যদিকে বর্ষার জলের ধাক্কায় ঢিবির গোড়া ভেঙে গিয়েছিল। সেটা তিনি জানতেন না। ওপরে ওঠার সঙ্গে সঙ্গে কাপালিকের শরীরের ভারে সেই ভাঙা ঢিবির চূড়া খুব জোরে শব্দ করে মাটিতে ভেঙে পড়ে গেল। পড়ার সময় পাহাড়ের চূড়া থেকে ছিটকে পড়া মোষের মতো কাপালিকও সেই সঙ্গে পড়ে গেলেন। কপালকুণ্ডলে! সেই অমাবস্যার গাঢ় অন্ধকার রাতে দুজনে হাঁপাতে হাঁপাতে বনের মধ্যে ঢুকল। বনের পথ নবকুমারের অচেনা। শুধু সঙ্গের মেয়েটিকে লক্ষ্য করে পেছন পেছন চলা ছাড়া তাঁর আর কোনো উপায় ছিল না। কপালকুণ্ডলা পথিককে সঙ্গে নিয়ে বনের নির্জন গভীরে পৌঁছলেন। তখন রাত 2টো। সামনে অন্ধকার বনের মধ্যে একটা খুব উঁচু মন্দিরের চূড়া দেখা গেল। তার কাছে ইঁট দিয়ে তৈরি দেওয়াল ঘেরা একটা বাড়িও চোখে পড়ল। কপালকুণ্ডলা দেওয়ালের দরজার কাছে গিয়ে সেটায় টোকা দিতে লাগলো। ঠাকুর, ঠাকুর, দরজা খোলো, দরজা খোলো। বারবার টোকা দেওয়ার পর ভেতর থেকে দরজা খুলে একজন বলল, কপালকুণ্ডলা, কি ব্যাপার এত রাতে? ভেতরে চলো, সব বলছি। দরজা খোলা লোকটা সেই মন্দিরের দেবতার সেবক বা অধিকারী। বয়সে 50 পেরিয়েছে। সব শুনে বললেন, এটা বড় মুশকিলের ব্যাপার। মহাপুরুষ চাইলে সব করতে পারেন। যাই হোক,
মায়ের কৃপায় তোমার অমঙ্গল হবে না। অধিকারী নিজের রান্নাঘরে খাইয়ে নবকুমারের জন্য বিছানা তৈরি করে দিলেন। বললেন, আজ এখানেই লুকিয়ে থাকো, কাল ভোরে তোমাকে মেদিনীপুরের পথে পৌঁছে দিয়ে আসব। আমি বড় ক্লান্ত। নিন, শুয়ে পড়ুন। নবকুমার শুয়ে পড়ল, আর কপালকুণ্ডলা সমুদ্রের তীরে ফিরে যাওয়ার জন্য তৈরি হল। অধিকারী তার দিকে স্নেহের চোখে তাকিয়ে বললেন, যেও না, একটু দাঁড়াও, একটা ভিক্ষে আছে। কি? তোমাকে দেখে থেকে মা বলে এসেছি, দেবীর পায়ে হাত দিয়ে শপথ করতে পারি না মায়ের চেয়ে বেশি তোমাকে ভালোবাসি। আমার ভিক্ষে উপেক্ষা করবে না, তাই না? না। আমার এই ভিক্ষে তুমি আর সেখানে ফিরে যেও না। কেন? গেলে তোমার রক্ষে নেই। সেটা তো জানি। তাহলে আর জিজ্ঞেস করছো কেন? না গিয়ে কোথায় যাব? এই পথিকের সঙ্গে অন্য দেশে চলে যাও। কপালকুণ্ডলা চুপ করে রইল। অধিকারী বললেন, মা, কি ভাবছো? যখন তোমার শিষ্য এসেছিল তখন তুমি বলেছিলে যুবতীর এমন যুবকের সঙ্গে যাওয়া ঠিক নয়। এখন যেতে বলছো কেন? তখন তোমার জীবনের ভয় করিনি, আর তখন ভালো কোনো উপায়ও ছিল না। এখন সে উপায় হতে পারে। এসো, এসো, মায়ের অনুমতি নিয়ে আসি। এই বলে অধিকারী দীপ হাতে মন্দিরের দরজা খুললেন। কপালকুণ্ডলাও তার সঙ্গে গেলেন। মন্দিরের মধ্যে একটা ভয়ঙ্কর কালী মূর্তি ছিল। দুজনে ভক্তি ভরে প্রণাম করলেন। অধিকারী আচমন করে ফুলের থালা থেকে একটা বেলপাতা নিয়ে মন্ত্র পড়ে সেটা মূর্তির পায়ের উপর রেখে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর অধিকারী কপালকুণ্ডলাকে বললেন, মা, মা দেখ, দেখ মা, দেবী অর্ঘ্য নিয়েছেন, বিল্লপত্র পড়ে যায়নি। যে মনস্কামনা করে অর্ঘ্য দিয়েছিলাম তাতে নিশ্চয়ই মঙ্গল আছে। তুমি এই পথিকের সঙ্গে নিশ্চিন্তে যাও। কিন্তু আমি লোকের রীতিনীতি জানি। তুমি যদি এমনি করে ওর সঙ্গে যাও তাহলে এই লোকটি অচেনা যুবতীকে নিয়ে লোকালয়ে লজ্জা পাবে, তোমাকেও লোকে ঘৃণা করবে। তুমি বলছো এই লোকটা ব্রাহ্মণের ছেলে, পৈতেও দেখেছি। এ যদি তোমাকে বিয়ে করে নিয়ে যায় তাহলে সব মঙ্গল, নইলে আমিও তোমাকে এর সঙ্গে যেতে বলতে পারি না। বিয়ে? এই কথাটা কপালকুণ্ডলা খুব আস্তে আস্তে বলল। বিয়ের নাম তো তোমাদের মুখে শুনেছি, কিন্তু ঠিক কি বোঝায় সেটা ভালো করে জানি না। কি করতে হবে? বিয়ে মেয়েদের একমাত্র ধর্মের সিঁড়ি, এই জন্যই স্ত্রীকে সহধর্মিনী বলে। জগৎমাতাও শিবের বিয়ে করা। অধিকারী ভাবলেন সব বুঝিয়ে দিলেন। কপালকুণ্ডলা ভাবল সব বুঝে গেল। বলল, তাহলে তাই হোক, কিন্তু তাকে ছেড়ে যেতে আমার মন সরছে না। তিনি যে আমাকে এতদিন মানুষ করেছেন। তিনি কেন মানুষ করেছেন সেটা কি জানো না? এই বলে অধিকারী তান্ত্রিক সাধনায় মেয়েদের যে সম্পর্ক সেটা অস্পষ্টভাবে কপালকুণ্ডলাকে বোঝানোর চেষ্টা করলেন। কপালকুণ্ডলা সেটা ঠিক বুঝল না, কিন্তু তার খুব ভয় হলো। বলল, তাহলে বিয়েই হোক। এই বলে দুজনে মন্দির থেকে বেরিয়ে এলেন। একটা ঘরে কপালকুণ্ডলাকে বসিয়ে অধিকারী নবকুমারের বিছানার কাছে গিয়ে তার মাথার কাছে বসলেন। জিজ্ঞেস করলেন, মহাশয়, ঘুমিয়ে পড়েছেন কি? নবকুমারের ঘুম আসার অবস্থা ছিল না, নিজের দশা ভাবছিল। বলল, না। মহাশয়,
পরিচয়টা জানতে এলাম। আপনি ব্রাহ্মণ? হ্যাঁ, কোন শ্রেণী? রাড়ীয় শ্রেণী। আমরাও রাড়ীয় ব্রাহ্মণ। উৎকল ব্রাহ্মণ ভাববেন না। বংশে কুলাচার্য ছিলাম, এখন মায়ের আশ্রয়ে আছি। মহাশয়ের নাম? নবকুমার শর্মা। তো বাড়ি কোথায়? সপ্তগ্রাম। কোন গাঁ? বন্দকঘটি। কয় সংসার করেছেন? এক সংসার মাত্র। নবকুমার সব কথা খুলে বলল না। আসলে তার একটাও সংসার ছিল না। সে রামগোবিন্দ ঘোষালের মেয়ে পদ্মাবতীকে বিয়ে করেছিল। বিয়ের পর পদ্মাবতী কিছুদিন বাপের বাড়িতে ছিল, মাঝে মাঝে শ্বশুরবাড়ি যাতায়াত করত। তার বয়স যখন 13, তখন তার বাবা পরিবার সহ পুরী দর্শনে গিয়েছিলেন। সেই সময় পাঠানরা আকবর শাহের হাত থেকে বাঁচতে বাংলা ছেড়ে উড়িষ্যায় জড়ো হচ্ছিল। তাদের দমন করার জন্য আকবর শাহ চেষ্টা করছিলেন। রামগোবিন্দ ঘোষাল যখন উড়িষ্যা থেকে ফিরছিলেন, তখন মোগল আর পাঠানের লড়াই শুরু হয়ে গিয়েছিল। ফেরার পথে তিনি পাঠান সেনার হাতে পড়ে গেলেন। পাঠানরা তখন ভালো মন্দ বিচার করত না। তারা নিরপরাধ পথিকের ওপর টাকার জন্য জোর খাটাতে লাগল। রামগোবিন্দ একটু উগ্র স্বভাবের ছিলেন। পাঠানদের কড়া কথা বলতে শুরু করলেন। তার ফল হল পরিবার সহ তিনি বন্দী হলেন। শেষে ধর্ম ত্যাগ করে পরিবার সহ মুসলমান হয়ে রক্ষা পেলেন। রামগোবিন্দ ঘোষাল পরিবার সহ প্রাণ নিয়ে বাড়ি ফিরলেন বটে, কিন্তু মুসলমান হওয়ায় আত্মীয় সমাজে একেবারে বর্জিত হলেন। তখন নবকুমারের বাবা বেঁচে ছিলেন। তাকে জাতিভ্রষ্ট শ্বশুরের সঙ্গে পুত্রবধূকে ত্যাগ করতে হলো। আর নবকুমারের সঙ্গে তার বউয়ের দেখা হলো না। আত্মীয় আর সমাজ থেকে ত্যায্য হয়ে রামগোবিন্দ ঘোষাল বেশি দিন দেশে থাকতে পারলেন না। এই কারণে আর রাজপ্রাসাদে বড় পদ পাওয়ার লোভেও তিনি পরিবার সহ রাজধানীর রাজমহলে গিয়ে বসতি করলেন। ধর্ম বদলে তিনি পরিবার সহ মুসলমানি নাম নিয়েছিলেন। রাজমহলে গিয়ে শ্বশুর বা বউয়ের কি হলো তা জানার কোনো উপায় নবকুমারের রইল না। নবকুমার আর বিয়ে করল না। এই জন্যই বলছি, নবকুমারের এক সংসারও ছিল না। সে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছিলাম। যে মেয়েটি আপনার প্রাণ বাঁচিয়েছে, সে পরের জন্য নিজের প্রাণ বিপন্ন করেছে। যে মহাপুরুষের আশ্রয়ে ও থাকে, তিনি খুব ভয়ঙ্কর স্বভাবের। তার কাছে ফিরে গেলে আপনার যে দশা হতো, ওরও সেই দশা হবে। এর কোনো উপায় ভাবতে পারেন কি? আমিও সেই ভয় করছিলাম। আপনি সব জানেন, এর উপায় করুন। আমার প্রাণ দিয়ে যদি কোনো উপকার হয়, তাতেও আমি তৈরি। আমি এমন ভাবছি, আমি সেই মানুষঘাতীর কাছে ফিরে গিয়ে আত্মসমর্পণ করি, তাহলে ওর রক্ষা হবে। তুমি পাগল, এতে কি লাভ হবে? তোমারও প্রাণ যাবে, আর ওর ওপরে মহাপুরুষের রাগ কমবে না। এর একমাত্র উপায় আছে। সেটা কি? আপনার সঙ্গে ওর পালানো। কিন্তু সেটা খুব কঠিন। আমার এখানে থাকলে 2-1 দিনের মধ্যে ধরা পড়বে। এই মন্দিরে মহাপুরুষের সব সময় যাতায়াত, তাই কপালকুণ্ডলার ভাগ্যে অমঙ্গল দেখছি। আমার সঙ্গে পালানো কেন কঠিন? এ কার মেয়ে, কোন কুলে জন্ম, আপনি কিছুই জানেন না। কার বউ, কেমন চরিত্র, তাও জানেন না। আপনি ওকে কি সঙ্গী করবেন? সঙ্গী করে নিয়ে গেলেও ওকে নিজের বাড়িতে জায়গা দেবেন? আর যদি না দেন, তাহলে এ অনাথা কোথায় যাবে? আমার প্রাণ বাঁচানোর জন্য যে কাজ, সেটা আমার অসাধ্য নয়। ইনি আমার পরিবারের মতো থাকবেন। ভালো, কিন্তু যখন আপনার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করবে এ কার বউ, তখন কি উত্তর দেবেন? আপনি ওর পরিচয় আমাকে দিন, আমি সেই পরিচয় সবাইকে দেব। ভালো, কিন্তু অন্য দেশে যুবক যুবতী একা একা কিভাবে যাবে? লোকে দেখে শুনে কি বলবে? আত্মীয় স্বজনকে কি বোঝাবেন? আর আমিও এই মেয়েকে মা বলেছি।
আমি কিভাবে অজানা চরিত্রের যুবকের সঙ্গে একা দূরে পাঠিয়ে দিই? আপনি সঙ্গে আসুন। আমি সঙ্গে যাব? তাহলে মা ভবানীর পুজো কে করবে? তাহলে কি কোনো উপায় করতে পারেন না? একমাত্র উপায় হতে পারে, সেটা আপনার উদারতার উপর নির্ভর করে। সেটা কি? আমি কি সে না করব? কি উপায় বলুন। শুনুন, ইনি ব্রাহ্মণের মেয়ে। ওর সব কথা আমি ভালো করে জানি। ও বাচ্চা বয়সে দুষ্ট খ্রিস্টান ডাকাতদের হাতে ছিনতাই হয়ে জাহাজ ভেঙে পড়ায় তাদের দ্বারা এই সমুদ্রের তীরে ফেলে দেওয়া হয়েছিল। সেসব কথা পরে ওর কাছ থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন। কাপালিক ওকে পেয়ে নিজের যোগসিদ্ধির জন্য মানুষ করেছিলেন। শিগগিরই নিজের কাজে লাগাতেন। এখনো ওর বিয়ে হয়নি। ওর চরিত্র খুব পবিত্র। আপনি ওকে বিয়ে করে বাড়ি নিয়ে যান, কেউ কিছু বলতে পারবে না। আমি শাস্ত্রমতে বিয়ে দেব। নবকুমার বিছানা থেকে উঠে পায়চারি করতে লাগলো। কোনো উত্তর দিল না। আপনি এখন ঘুমুন, কাল ভোরে আমি আপনাকে ডেকে তুলব। ইচ্ছে হলে একা যাবেন, আপনাকে মেদিনীপুরের পথে পৌঁছে দিয়ে আসব। এই বলে অধিকারী চলে গেলেন। যাওয়ার সময় মনে মনে ভাবলেন, হ্যাঁ, রার দেশের ঘটকালি কি ভুলে গেছি নাকি? সকালে অধিকারী নবকুমারের কাছে এলেন। দেখলেন নবকুমার এখনো শোয়নি। জিজ্ঞেস করলেন, এখন কি করবেন? আজ থেকে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। এর জন্য সংসার ছাড়তে হয়, তাও ছাড়ব। কে মেয়ে দেবে? ঘটকের মুখে হাসি ফুটল। মনে মনে ভাবলেন, এতদিনে জগদ্দম্মার কৃপায় আমার কপালিনীর বোধহয় গতি হলো। মুখে বললেন, আমি দেব। অধিকারী নিজের ঘরে ফিরে গেলেন। একটা বাক্সে কয়েকটা পুরনো তালপত্র ছিল। তাতে তার তিথি নক্ষত্র লেখা ছিল। সব ভালো করে দেখে এসে বললেন, আজ বিয়ের দিন না হলেও বিয়েতে কোনো বাধা নেই। গোধূলি লগ্নে মেয়ে দেব। তুমি আজ উপোস করে থাকবে। কুলের আচার সব বাড়ি গিয়ে করো। একদিনের জন্য তোমাদের লুকিয়ে রাখার মতো জায়গা আছে। আজ যদি তিনি আসেন তাহলে তোমাদের খুঁজে পাবেন না। পরে বিয়ের পর কাল সকালে বউ নিয়ে বাড়ি যেও। নবকুমার রাজি হলো। এই অবস্থায় যতটা সম্ভব ততটা শাস্ত্রমতো কাজ হলো। গোধূলি লগ্নে নবকুমারের সঙ্গে কাপালিকের পালিতা সন্ন্যাসিনীর বিয়ে হলো। কাপালিকের কোনো খবর নেই। পরদিন ভোরে তিনজনে যাত্রার তোড়জোড় শুরু করলো। অধিকারী মেদিনীপুরের পথ পর্যন্ত তাদের পৌঁছে দেবেন। যাওয়ার সময় কপালকুণ্ডলা মা কালীর কাছে প্রণাম করতে গেলেন। ভক্তি ভরে প্রণাম করে ফুলের থালা থেকে একটা বেলপাতা মূর্তির পায়ে রেখে তাকিয়ে রইল। পাতাটা পড়ে গেল। কপালকুণ্ডলা খুব ভক্তিমতী ছিল। বেলপাতা মূর্তির পা থেকে পড়ে যেতে দেখে ভয় পেয়ে অধিকারীকে ডাকল। অধিকারীরও মন খারাপ হয়ে গেল। কপালকুণ্ডলা বলে, এ কি হলো ঠাকুর? বেলপাতা যে পড়ে গেল, কি হবে? এখন তো আর উপায় নেই। এখন তোমার ধর্ম শুধু পতি। পতি শ্মশানে গেলে তোমাকেও সঙ্গে যেতে হবে। তাই চুপচাপ চলো। সবাই চুপচাপ চলল। অনেক বেলা হলে মেদিনীপুরের পথে এসে পৌঁছল। তখন অধিকারী বিদায় নিলেন। কপালকুণ্ডলা কাঁদতে লাগল। পৃথিবীতে তার একমাত্র বন্ধু যে সে চলে যাচ্ছে। অধিকারীও কাঁদতে লাগলেন। চোখের জল মুছে কপালকুণ্ডলার কানে কানে বললেন, মা, তুই জানিস পরমেশ্বরীর কৃপায় তোর সন্তানের টাকার অভাব নেই। হিজলির ছোট বড় সবাই তার পুজো দেয়। তোর কাপড়ে যা বেঁধে দিয়েছি সেটা তোর স্বামীকে দিয়ে তোকে পালকি করে দিতে বলিস। পালকি করে দিতে বলিস। অধিকারী এই বলে কাঁদতে কাঁদতে চলে গেলেন। কপালকুণ্ডলাও কাঁদতে কাঁদতে চলল। নবকুমার মেদিনীপুরে এসে অধিকারীর দেওয়া টাকার জোরে কপালকুণ্ডলার জন্য একজন দাসী, একজন রক্ষী আর পালকির বেহারা ঠিক করল। তাকে পালকিতে চাপিয়ে পাঠিয়ে দিল। টাকার অভাবে নিজে হেঁটে চলল।
আগের দিনের পরিশ্রমে নবকুমার ক্লান্ত ছিল। দুপুরে খাবার পর বেহারারা তাকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে গেল। ধীরে ধীরে সন্ধে হলো। শীতের হালকা মেঘে আকাশ ঢেকে গেছে। সন্ধেও পেরিয়ে গেল। চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু একটু বৃষ্টিও পড়তে শুরু করল। নবকুমার কপালকুণ্ডলার সঙ্গে মিলিত হতে ব্যস্ত হয়ে পড়ল। মনে মনে জানত প্রথম পান্থশালায় তার সঙ্গে দেখা হবে, কিন্তু পান্থশালাটা তখনও চোখে পড়ছে না। রাত প্রায় 10-12 ঘন্টা হয়ে গেল। নবকুমার তাড়াতাড়ি পা চালিয়ে চলল। হঠাৎ কোনো শক্ত জিনিসে তার পা ঠেকল। পায়ের চাপে সেটা খড়মড় শব্দ করে ভেঙে গেল। নবকুমার থামল, আবার পা বাড়ালো। আবার সেই রকম শব্দ হলো। পায়ে ঠেকা জিনিসটা হাতে তুলে নিল। দেখল সেটা একটা তক্তা ভাঙার মতো। আকাশ মেঘে ঢাকা থাকলেও সাধারণত এত অন্ধকার হয় না যে খোলা জায়গায় বড় জিনিসের আকৃতি বোঝা না যায়। সামনে একটা বড় জিনিস পড়েছিল। নবকুমার হাত দিয়ে বুঝল সেটা ভাঙা পালকি। তখনই তার মনে কপালকুণ্ডলার বিপদের আশঙ্কা জাগল। পালকির দিকে যেতে গিয়ে আবার অন্য রকম কিছুতে পা ঠেকল। এবারের স্পর্শটা মানুষের নরম শরীরের মতো লাগলো। বসে হাত বুলিয়ে দেখল সত্যি মানুষের শরীর। স্পর্শটা খুব ঠান্ডা, সঙ্গে ভেজা কিছুর ছোঁয়া পেল। নাড়িতে হাত দিয়ে দেখল কোনো স্পন্দন নেই, প্রাণ চলে গেছে। ভালো করে খেয়াল করল যেন নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। নিঃশ্বাস আছে, তাহলে নাড়ি নেই কেন? এ কি অসুস্থ? নাকের কাছে হাত দিয়ে দেখল নিঃশ্বাস বইছে না। তাহলে শব্দ কেন? হয়তো কোনো জীবিত লোক এখানে আছে। এই ভেবে জিজ্ঞেস করল, এখানে কেউ জীবিত আছে? একটা মৃদু গলায় উত্তর এলো, আছি। তুমি কে? তুমি কে? নারী কণ্ঠ। কপালকুণ্ডলা নাকি? কপালকুণ্ডলাকে জানি না। আমি পথিক, এখন ডাকাতের হাতে কুণ্ডলহীন হয়েছি। ব্যঙ্গ শুনে নবকুমার একটু হাসলেন। জিজ্ঞেস করল, কি হয়েছে? ডাকাতরা আমার পালকি ভেঙে দিয়েছে। একজন বেহারাকে মেরে ফেলেছে, বাকিরা সব পালিয়ে গেছে। ডাকাতরা আমার গয়না লুট করে আমাকে পালকিতে বেঁধে রেখে গেছে। নবকুমার অন্ধকারে বোঝার চেষ্টা করল সত্যিই একজন মেয়ে পালকিতে কাপড় দিয়ে শক্ত করে বাঁধা আছে। তাড়াতাড়ি হাত দিয়ে বাঁধন খুলে দিয়ে বলল, তুমি উঠতে পারবে? আমাকেও একটা লাঠির ঘা মেরেছিল, তাই পায়ে ব্যথা আছে। তবে মনে হয় একটু সাহায্য পেলে উঠতে পারবো। দেখি। নবকুমার হাত বাড়িয়ে দিল। মেয়েটি সেই সাহায্য নিয়ে উঠে দাঁড়ালো। নবকুমার জিজ্ঞাসা করল, তুমি চলতে পারবে? মেয়েটি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করল, আপনার পিছনে কোনো পথিক আসছে দেখেছেন? না। চটি কত দূর? কত দূর বলতে পারি না, তবে মনে হয় কাছেই। অন্ধকারে একা মাঠে বসে কি করব? আপনার সঙ্গে চটি পর্যন্ত যাওয়াই ঠিক হবে। মনে হয় কিছুতে ভর দিতে পারলে চলতে পারবো। বিপদের সময় সংকোচ করা বোকার কাজ। আমার কাঁধে ভর দিয়ে চলো। মেয়েটি বোকামি করল না, নবকুমারের কাঁধে ভর দিয়ে চলতে লাগলো। সত্যিই চটি কাছেই ছিল। সে সময় চটির কাছেও ডাকাতরা দুষ্কর্ম করতে সংকোচ করত না। বেশি দেরি না করে নবকুমার সঙ্গিনীকে নিয়ে সেখানে পৌঁছল। নবকুমার দেখল সেই চটিতেই কপালকুণ্ডলা রয়েছে। তার দাসদাসীরা একটা ঘর ঠিক করেছিল। নবকুমার নিজের সঙ্গিনীর জন্য পাশের একটা ঘর ঠিক করে তাকে ভেতরে ঢোকালো। তার কথায় বাড়ির মালিকের বউ একটা প্রদীপ জ্বালিয়ে আনলো।
যখন প্রদীপের আলো তার সঙ্গিনীর শরীরে পড়ল, তখন নবকুমার দেখল এই মেয়ে অসাধারণ সুন্দরী। রূপের ঢেউয়ে তার যৌবনের শোভা শ্রাবণের নদীর মতো উছলে পড়ছিল। নবকুমার চোখ না ফিরিয়ে সেই নতুন নতুন শোভা দেখছিল। সুন্দরী নবকুমারের চোখ স্থির দেখে বললেন, আপনি কি দেখছেন? আমার রূপ? নবকুমার ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে মুখ নামালেন। নবকুমারকে চুপ দেখে অচেনা মেয়েটি আবার হেসে বললেন, আপনি কি কখনো মেয়ে দেখেননি? না আমাকে খুব সুন্দরী মনে করছেন? আমি মেয়ে দেখেছি, কিন্তু এমন সুন্দরী দেখিনি। একটাও না? একটাও না, এমন বলতে পারি না। তবুও ভালো। সেটি কি আপনার বউ? কেন? বউ বলে মনে হচ্ছে কেন? বাঙালিরা নিজের বউকে সবচেয়ে সুন্দরী দেখে। আমি বাঙালি, আপনিও তো বাঙালির মতো কথা বলছেন। তাহলে আপনি কোন দেশের? অভাগিনী বাঙালি নয়, পশ্চিম প্রদেশের মুসলমানি। মহাশয়, কথার চাতুর্যে আমার পরিচয় নিলেন। আপনি পরিচয় দিয়ে আমাকে ধন্য করুন। যে বাড়িতে সেই অতুলনীয় রূপসী বউ, সে বাড়ি কোথায়? আমার বাড়ি সপ্তগ্রাম। বিদেশিনী কোনো উত্তর দিল না। হঠাৎ মুখ নামিয়ে প্রদীপটা উজ্জ্বল করতে লাগল। কিছুক্ষণ পর মুখ তুলে বলল, দাসীর নাম মতি। মহাশয়ের নাম শুনতে পাবো না? নবকুমার শর্মা। প্রদীপটা নিভে গেল। নবকুমার বাড়ির মালিককে ডেকে আরেকটা প্রদীপ আনতে বলল। প্রদীপ আনার আগে একটা লম্বা দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল। প্রদীপ আনার কিছুক্ষণ পর একজন চাকরের পোশাকে মুসলমান এসে হাজির হল। বিদেশিনী তাকে দেখে বলল, কি ব্যাপার, তোদের এত দেরি কেন? আর বাকিরা কোথায়? বেহারারা মাতাল হয়ে গিয়েছিল, তাদের গোছাতে গিয়ে আমরা পালকির পেছনে পড়ে গিয়েছিলাম। পরে ভাঙা পালকি দেখে আর আপনাকে না দেখে আমরা একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। কেউ কেউ সেই জায়গায় আছে, কেউ কেউ অন্যদিকে আপনার খোঁজে গেছে। আমি এই দিকেই খুঁজতে এসেছি। তাদের নিয়ে আয়। নফর সালাম করে চলে গেল। বিদেশিনী কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইলেন। নবকুমার বিদায় চাইল, তখন মতি স্বপ্ন থেকে জেগে ওঠার মতো উঠে আগের মতো জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকবেন? এর পাশের ঘরে। আপনার সেই ঘরের কাছে একটা পালকি দেখলাম। আপনার কি কেউ সঙ্গে আছে? আমার বউ সঙ্গে। মতি বিবি আবার ব্যঙ্গ করার সুযোগ পেলেন। বললেন, তিনি কি সেই অতুলনীয় রূপসী? দেখলেই বুঝতে পারবেন। দেখা যায় কি? ক্ষতি কি? তাহলে একটু অনুগ্রহ করুন। অতুলনীয় রূপসীকে দেখতে খুব কৌতূহল হচ্ছে। আগ্রায় গিয়ে বলতে চাই, কিন্তু এখন নয়। আপনি এখন যান, একটু পরে আমি আপনাকে খবর দেব। নবকুমার চলে গেল। কিছুক্ষণ পর অনেক লোক জন, দাস দাসী, বেহারা, সিন্দুক ইত্যাদি নিয়ে এলো। একটা পালকিও এলো, তাতে একজন দাসী। পরে নবকুমারের কাছে খবর এলো, বিবি ডেকেছেন। নবকুমার মতি বিবির কাছে আবার গেল। দেখল এবার আবার রূপ বদল। মতি বিবি আগের পোশাক ছেড়ে সোনামুক্তোর কারুকাজ করা জামা পড়েছে। গয়নাহীন শরীর গয়নায় ভরে গেছে। যেখানে যা লাগে, চুলে, খোঁপায়, কপালে, চোখের পাশে, কানে, গলায়, বুকে, হাতে, সব জায়গায় সোনার মধ্যে হিরে রত্ন ঝকঝক করছে। নবকুমারের চোখ অস্থির হয়ে গেল। তারার মালায় সাজানো আকাশের মতো মিষ্টি লম্বা শরীরের সঙ্গে গয়নার বাহুল্য খুব মানিয়েছে, আর তাতে সৌন্দর্য আরও বেড়েছে। মতিবিবি নবকুমারকে বললেন, মহাশয় চলুন, আপনার বউয়ের সঙ্গে পরিচয় করে আসি। তার জন্য গয়না পরার দরকার ছিল না। আমার পরিবারের কোনো গয়না নেই। গয়নাগুলো না হয় দেখানোর জন্যই পরেছি। মেয়েদের গয়না থাকলে না দেখিয়ে তারা বাঁচে না। এখন চলুন। নবকুমার মতিবিবিকে সঙ্গে নিয়ে চললেন। যে দাসী পালকিতে এসেছিল সেও সঙ্গে গেল। তার নাম পেশমন। কপালকুণ্ডলা দোকানঘরের ভেজা মাটিতে একা বসেছিল। একটা ম্লান আলোর প্রদীপ জ্বলছিল। বাঁধা ঘন চুল পেছনে অন্ধকার করে রেখেছিল। মতিবিবি প্রথমে তাকে দেখে ঠোঁটের কোণে আর চোখের প্রান্তে
একটু হাসি ফুটল। ভালো করে দেখার জন্য প্রদীপটা তুলে কপালকুণ্ডলার মুখের কাছে আনলেন। তখন সে হাসি মিলিয়ে গেল। মতির মুখ গম্ভীর হল, চোখ না ফিরিয়ে তাকিয়ে রইলেন। কেউ কোনো কথা বলল না। মতি মুগ্ধ, কপালকুণ্ডলা একটু অবাক। কিছুক্ষণ পর মতি নিজের গা থেকে গয়নার স্তূপ খুলতে লাগলেন। গা থেকে গয়না খুলে একে একে কপালকুণ্ডলাকে পরাতে লাগলেন। কপালকুণ্ডলা কিছু বলল না। নবকুমার বলতে লাগলো, এটা কি হচ্ছে? মতি তার কোনো উত্তর দিল না। গয়না পরানো শেষ হলে মতি নবকুমারকে বললেন, আপনি সত্যিই বলেছিলেন, এ ফুল রাজবাগানেও ফোটে না। আফসোস, রাজধানীতে এই রূপ দেখাতে পারলাম না। এই সব গয়না এই শরীরেরই যোগ্য, তাই পরিয়ে দিলাম। আপনিও মাঝে মাঝে পরিয়ে এই মুখরা বিদেশিনীকে মনে করবেন। গয়নার বাক্স সামনে ধরলে নবকুমার বলে, সে কি, এ তো অনেক দামি গয়না, আমি এগুলো কেন নেব? ঈশ্বরের কৃপায় আমার আরও আছে। আমি গয়নাহীন হব না। একে পরিয়ে আমার যদি সুখ হয়, আপনি কেন বাধা দিচ্ছেন? মতি বিবি এই বলে দাসীর সঙ্গে চলে গেলেন। একা হলে পেশমন মতি বিবিকে জিজ্ঞেস করল, বিবিজান, এই লোকটা কে? মেরা শহর। মতি বিবি গয়না রাখার জন্য একটা রূপোর কাজ করা হাতির দাঁতের বাক্স পাঠিয়ে দিলেন। ডাকাতরা তার খুব কম জিনিসই নিয়েছিল, যা কাছে ছিল তার বাইরে কিচ্ছু পায়নি। নবকুমার কপালকুণ্ডলার গায়ে দু একটা গয়না রেখে বাকি সব বাক্সে তুলে রাখল। পরদিন সকালে মতি বিবি বর্ধমানের দিকে আর নবকুমার বউ সহ সপ্তগ্রামের দিকে যাত্রা করল। নবকুমার কপালকুণ্ডলাকে পালকিতে তুলে দিয়ে তার সঙ্গে গয়নার বাক্সটা দিল। বেহারারা সহজেই নবকুমারকে পেছনে ফেলে চলল। কপালকুণ্ডলা পালকির দরজা খুলে চারদিক দেখতে দেখতে যাচ্ছিল। একজন ভিখারি তাকে দেখে ভিক্ষে চাইতে চাইতে পালকির সঙ্গে সঙ্গে চলতে লাগলো। আমায় আমায় কিছু দাও মা, আমায় কিছু দাও। আমার তো কিছু নেই, তোমাকে কি দেব? ভিখারি কপালকুণ্ডলার গায়ে যে দু একটা গয়না ছিল সেদিকে আঙুল দেখিয়ে বলল, সে কি মা, তোমার গায়ে হিরে মুক্ত, তোমার কিছুই নেই? গয়না পেলে তুমি খুশি হও? ভিখারি একটু অবাক হলো। ভিখারির আশা তো সীমাহীন। বলল, হই না কেন? কপালকুণ্ডলা সরল মনে বাক্সসহ সব গয়না ভিখারির হাতে দিয়ে দিল। গায়ের গয়নাগুলোও খুলে দিল। ভিখারি একটু হতভম্ব হয়ে গেল। দাস দাসীরা কিছুই টের পেল না। ভিখারির হতভম্ব ভাব বেশিক্ষণ থাকল না। তখনই এদিক ওদিক তাকিয়ে গয়না নিয়ে হন হন করে পালালো। ও কি, ভিখারি দৌড়লো কেন? এর মধ্যে গঙ্গাসাগর ফেরত যাত্রীদের কয়েকজন নবকুমারের বাড়ি গেল। সেই বৃদ্ধ ডাকলেন, কইরে শ্যামা, ও বামা, কোথায় গেলি রে সব? নবকুমারের বাবা নেই। বাড়িতে ছিল তার বিধবা মা আর দুই বোন। বড় বোন বিধবা, দ্বিতীয় বোন শ্যামা সুন্দরী সধবা হলেও বিধবার মতো, কারণ তিনি কুলিনের বউ। ওরা এসে দেখে দাদা নবকুমার ওদের সঙ্গে নেই। বলে, আপনারা এলেন, দাদা এলো না? তোমার দাদা কি আর আছে? কথাটা শুনে শ্যামা ও বামা দুজনেই চমকে ওঠে। বলে, মানে কি বলছেন আপনারা? চোখ ফেটে জল আসে। আহা, অমন জোয়ান ছেলেটাকে বাঘে ধরে নিয়ে গেল। হ্যাঁ, দাদাকে বাঘে ধরে নিয়ে গেছে? বাঘটা 8 হাত হবে। না না, প্রায় 14 হাত। যাই হোক, আমি তো বড় রক্ষা পেয়েছিলাম। বাঘটা আগে আমাকে তাড়া করেছিল, আমি পালালাম। নবকুমার অত সাহসী ছিল না, পালাতে পারেনি। যখন এইসব গুজব নবকুমারের মা সহ পরিবারের কানে গেল, তখন গ্রামে এমন কান্নার শব্দ উঠল যে কয়েকদিন তা থামল না। একমাত্র ছেলের মৃত্যুর খবরে নবকুমারের মায়ের প্রায় মরমর অবস্থা।
নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে দেশে ফিরল। নবকুমার অজানা কুলের তপস্বিনীকে বিয়ে করে বাড়িতে আনায় তার আত্মীয় স্বজন কতটা খুশি হয়েছিল সেটা আমরা ঠিক বলে উঠতে পারলাম না। আসলে এ নিয়ে তাকে কোনো কষ্ট পেতে হয়নি, সবাই তার ফেরার আশা ছেড়ে দিয়েছিল। এমন সময় যখন নবকুমার বউ সহ বাড়ি ফিরল, তখন কে আর জিজ্ঞেস করে তোমার বউ কোন জাতের বা কার মেয়ে? সবাই আনন্দে অন্ধ হয়ে গেল। নবকুমারের মা খুব আদরে বউকে বরণ করে বাড়িতে নিল। যখন নবকুমার দেখল যে কপালকুণ্ডলাকে তার বাড়িতে সাদরে গ্রহণ করা হলো, তখন তার আনন্দের সাগর উছলে উঠল। সপ্তগ্রামের একটা নির্জন শহরতলিতে নবকুমারের বাস। এখন সপ্তগ্রামের ভাঙা দশায় সেখানে লোকজনের আনাগোনা প্রায় ছিল না। রাজপথ লতাগুল্মে ভরে গিয়েছিল। নবকুমারের বাড়ির পেছনে একটা বিশাল ঘন জঙ্গল। বাড়ির সামনে প্রায় আধক্রোশ দূরে একটা ছোট খাল বইছিল। সেই খাল একটা ছোট মাঠ ঘিরে বাড়ির পেছনের জঙ্গলে ঢুকে গিয়েছিল। বাড়িটা ইটের তৈরি। বাড়ি ফিরে নিভৃতে নবকুমার কপালকুণ্ডলাকে বলে, কপালকুণ্ডলা। হ্যাঁ বলো। কপালকুণ্ডলা নামে তোমায় মানায় না। আজ থেকে আমি তোমায় মৃন্ময়ী বলে ডাকবো। আচ্ছা তাই ডেকো। একটা কথা বলবে? কি? আমায় বিয়ে করে তুমি সুখী হয়েছ? জানি না তো। নবকুমার এই উত্তরে কি বলবে ভাষা খুঁজে পায় না। পরের দিন নবকুমারের ছোট বোন শ্যামা সুন্দরী ভাইয়ের বউকে কখনো বউ, কখনো আবার আদর করে বোন, কখনো মৃণ বলে ডাকছিল। মৃণ, তুই কি একা তপস্বিনী থাকবি? কেন? কি তপস্যা করছি? শ্যামা সুন্দরী দুই হাতে মৃন্ময়ীর চুলের গোছা তুলে বলল, তোর এই রাশি কি বাঁধবি না? মৃন্ময়ী শুধু একটু হেসে শ্যামা সুন্দরীর হাত থেকে চুলগুলো ছাড়িয়ে নিল। ভালো, আমার একটা স্বাদ পূরণ কর। একবার আমাদের গেরস্ত মেয়েদের মতো সাজ। কতদিন যোগিনী থাকবি? যখনই ব্রাহ্মণ ছেলের সঙ্গে দেখা হয়নি তখন তো আমি যোগিনীই ছিলাম। এখন থাকতে পারবি না। কেন থাকবো না? কেন? দেখবি যোগ ভাঙবে। পরশ পাথর কাকে বলে জানিস? না। পরশ পাথরের ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায়। তাতে কি? মেয়ে মানুষেরও পরশ পাথর আছে। সে কি? পুরুষ। পুরুষের হাওয়ায় যোগিনীও গৃহিণী হয়ে যায়। তুই সেই পাথর ছুঁয়েছিস, দেখবি। ভালো, বুঝলাম। পরশ পাথর যেন ছুঁয়েছি। সোনা হলাম, চুল বাঁধলাম, ভালো কাপড় পরলাম, তাতে কি সুখ? বল দেখি, ফুল ফুটলে কি সুখ? লোকের দেখে সুখ, ফুলের কি? শ্যামা সুন্দরীর মুখ গম্ভীর হয়ে গেল। সকালের হাওয়ায় নীল পদ্মের মতো বড় বড় চোখ একটু দুলল। ফুলের কি সেটা তো বলতে পারি না, কখনো ফুল হয়ে ফুটিনি। কিন্তু যদি তোর মতো কলি হতাম তবে ফুটে সুখ পেতাম। আচ্ছা তা যদি না হলো তবে শুনি দেখি তোর সুখ কি? বলতে পারি না। মনে হয় সমুদ্রের তীরে সেই বনের মধ্যে ঘুরতে পারলে আমার সুখ হতো। এখন ফিরে যাওয়ার উপায়? উপায় নেই। তবে করবি কি? অধিকারী বলতেন, যেমন নিযুক্ত হয়েছি তেমন করি। যে আজ্ঞা। ভট্টাচার্য মহাশয়া, কি হলো? যা বিধাতা করাবেন তাই করব। যা কপালে আছে তাই ঘটবে। কেন? কপালে আর কি আছে? কপালে সুখ আছে। তুই লম্বা দম ছাড়ছিস কেন? শোনো, যেদিন স্বামীর সঙ্গে যাত্রা করি, যাত্রার সময় আমি মা ভবানীর পায়ে ত্রিপত্র দিতে গিয়েছিলাম। আমি মায়ের পায়ে ত্রিপত্র না দিয়ে কোনো কাজ করতাম না। যদি কাজটা ভালো হওয়ার হতো তবে মা ত্রিপত্র ধরে রাখতেন। যদি অমঙ্গলের সম্ভাবনা থাকতো তবে ত্রিপত্র পড়ে যেত।
অচেনা লোকের সঙ্গে অজানা দেশে আসতে ভয় হচ্ছিল। ভালো মন্দ জানতে মায়ের কাছে গেলাম, ত্রিপত্র মা ধরলেন না। তাই কপালে কি আছে জানি না। মৃন্ময়ী চুপ করল। শ্যামা সুন্দরী শিউরে উঠল। ও, একটা কথা আপনাদের বলা হয়নি। মতি বিবির বাবা যখন মোহাম্মদীয় ধর্ম গ্রহণ করলেন, তখন তার নাম বদলে লুৎফুন্নিসা রাখা হলো। মতি বিবি কখনো তার আসল নাম ছিল না। মাঝে মাঝে ছদ্মবেশে দেশ বিদেশে ঘুরতে গিয়ে তিনি এই নাম নিতেন। তার বাবা ঢাকায় এসে রাজকার্যে যোগ দিলেন, কিন্তু সেখানে অনেক দেশের লোকের ভিড়। দেশের সমাজে সমাজচ্যুত হয়ে সবার সঙ্গে থাকতে ভালো লাগে না। তাই তিনি কিছুদিনের মধ্যে সুবাদারের কাছে প্রভাব পেয়ে তার অনেক বন্ধু ওমরাহের কাছ থেকে চিঠি জোগাড় করে পরিবার সহ আগ্রায় চলে এলেন। যেদিন নবকুমারকে বিদায় দিয়ে মতিবিবি বা লুৎফুন্নিসা বর্ধমানের দিকে রওনা দিলেন, সেদিন তিনি বর্ধমান পর্যন্ত পৌঁছতে পারলেন না, অন্য একটা চটিতে থাকলেন। সন্ধ্যের সময় পেশমনের সঙ্গে একসঙ্গে বসে কথা হচ্ছিল। এমন সময় মতি হঠাৎ পেশমনকে জিজ্ঞাসা করলেন, পেশমন, আমার স্বামীকে কেমন দেখলি? কেমন আর দেখব, সুন্দর পুরুষ তো না? নবকুমারের প্রতি পেশমনের মনে রাগ জন্মেছিল। যে গয়নাগুলো মতি কপালকুণ্ডলাকে দিয়েছিলেন, সেগুলোর প্রতি পেশমনের বেশ লোভ ছিল। মনে মনে আশা ছিল একদিন চেয়ে নেবে। সেই আশা ভেঙে গিয়েছিল। তাই কপালকুণ্ডলা আর তার স্বামী দুজনের প্রতি তার ভীষণ বিরক্তি। তাই প্রশ্নের জবাবে বলল, গরিব ব্রাহ্মণ আবার সুন্দর না কুৎসিত কি? গরিব ব্রাহ্মণ যদি ওমরাহ হয়, তাহলে সুন্দর পুরুষ হবে কি না? সেটা আবার কি? জানিস না যে বেগম মেনেছেন খসরু বাদশাহ হলে আমার স্বামী ওমরাহ হবে? তা তো জানি, কিন্তু তোর আগের স্বামী ওমরাহ হবে কেন? তাহলে আমার আর কোন স্বামী আছে? যিনি নতুন হবেন। আমার মতো সতীর দুই স্বামী, বড় অন্যায় কথা। ও কে যাচ্ছে? যাকে দেখে মতি বললেন, ওকে যাচ্ছে। আগ্রার বাসিন্দা, খাঁ আজিমের আশ্রিত লোক। দুজনেই ব্যস্ত হয়ে গেল। পেশমন তাকে ডাকল। সেই লোকটি এসে লুৎফুন্নিসাকে সালাম করে একটা চিঠি দিল। বলল, চিঠি নিয়ে উড়িষ্যা যাচ্ছিলাম, চিঠিটা জরুরি। চিঠি পড়ে মতিবিবির সব আশা ভরসা মিলিয়ে গেল। চিঠির মর্ম এই: আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। মৃত্যুর সময়ও আকবর শাহ নিজের বুদ্ধির জোরে আমাদের হারিয়ে দিয়েছেন। তিনি মারা গেছেন। তাঁর আদেশে কুমার সেলিম এখন জাহাঙ্গীর শাহ হয়েছেন। তুমি খসরুর জন্য ব্যস্ত হবে না। এই সুযোগে কেউ যেন তোমার শত্রুতা করতে না পারে, সেজন্য তুমি তাড়াতাড়ি আগ্রায় ফিরে এসো। আকবর শাহ যেভাবেই ষড়যন্ত্র বানচাল করলেন, তা ইতিহাসে লেখা আছে। এখানে সে বিবরণের দরকার নেই। পুরস্কার দিয়ে দূতকে বিদায় করে মতি পেশমানকে চিঠি শোনালেন। এখন উপায়? এখন আর কোনো উপায় নেই। ভালো, ক্ষতি বাকি। যেমন ছিলি তেমনই থাকবে। মোগল বাদশাহের পরস্ত্রী মাত্রই অন্য রাজ্যের পাটরানির চেয়েও বড়। আর সে রাজপুরে থাকতে পারবো না। শিগগিরই মেহেরুন্নিসার সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হবে। মেহেরুন্নিসাকে আমি ছোটবেলা থেকে ভালো জানি। একবার সে রাজপুরে ঢুকলে সেই বাদশাহ হবে। জাহাঙ্গীর বাদশাহ নামেই থাকবে। আমি যে তার সিংহাসনে ওঠার পথ আটকানোর চেষ্টা করেছিলাম, সেটা তার অজানা থাকবে না। তখন আমার কি দশা হবে? তাহলে কি হবে? একটা ভরসা আছে। মেহেরুন্নিসার মন জাহাঙ্গীরের প্রতি কেমন, তার যেমন দৃঢ়তা, তাতে যদি সে জাহাঙ্গীরের প্রতি ভালোবাসা না দেখিয়ে স্বামীর প্রতি সত্যি স্নেহশীল হয়, তাহলে জাহাঙ্গীর শত শের আফগান মারলেও মেহেরুন্নিসাকে পাবে না। আর যদি মেহেরুন্নিসা জাহাঙ্গীরের জন্য সত্যি আগ্রহী হয়, তাহলে আর কোনো ভরসা নেই। মেহেরুন্নিসার মন কিভাবে জানবে? এদিকে কাপালি মন্দিরের সামনে এসে উপস্থিত হয়। দেবালয়ের পুরোহিত অধিকারী তাকে দেখে প্রাথমিকভাবে ঘাবড়ে যায়। কাপালিক বলে, কি দেখছো? হাতে কি হয়েছে?
কাপালিকের দু হাত ভেঙে প্রায় অচল হয়ে গেছে। মার কাছে অপরাধ করেছিলাম, তার কোপেই শাস্তি। আমি সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে বেরিয়েছি। অধিকারী, কপাল কুণ্ডলা কোথায়? অধিকারী কিছু বলতে পারে না, চুপ করে থাকে। তাই দেখে কাপালিক রেগে বলে, অধিকারী, তুমি মহাপাপ করেছ। মায়ের বলিকে তার ক্ষুধার্ত ক্ষপ্র থেকে পালাবার পথ করে দিয়েছ। কিন্তু এখনো সময় আছে। কপাল কুণ্ডলা নবকুমার কোথায় গেছে বলো। আমি বলতে পারবো না। অধিকারী, পিছনে তোমার মহাকালী, তারই সেবক তুমি। তার সামনে দাঁড়িয়ে তোমার এ কথা বলতে বাঁচছে না? এখনো সময় আছে অধিকারী, বলো, নয়তো মা ভৈরবীর কোপে তোমার সর্বনাশ হবে। তার হাতে তোমার নিস্তার নেই। অনেক দিন তো বাঁচলাম, এখন মা ভৈরবী আমায় গ্রহণ করলে আমি ধন্য হয়ে যাব। অধিকারী, মার্জনা করবেন মহাপুরুষ। কপালকুণ্ডলা আমারও মেয়ে, আমার প্রাণ থাকতে তার কোনো অমঙ্গল হতে দেব না। কাপালিক অধিকারীকে স্পর্শ করে আটকে দিয়ে বলে, তাকাও আমার দিকে, বলো ওরা কোথায় গেছে। তাকাও, তাকাও আমার চোখের দিকে। কাপালিক সম্মোহন করতে থাকে, অধিকারী সম্মোহিত হতে থাকে। বলো কোথায় গেছে কপাল কুণ্ডলার নবকুমার? বলো অধিকারী, বলো, 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 কোথায়, কোথায়? বলো অধিকারী, বলো, কোথায়, কোথায় গেছে? সপ্তগ্রাম, সপ্তগ্রাম, সপ্তগ্রাম। মতি আগ্রায় পৌঁছলেন। আর তাকে মতি বলার দরকার নেই। কয়েকদিনের মধ্যে তার মনের ভাব একেবারে বদলে গিয়েছিল। জাহাঙ্গীরের সঙ্গে তার দেখা হলো। জাহাঙ্গীর তাকে আগের মতোই সম্মান করে তার ভাইয়ের খবর আর পথের কুশল জিজ্ঞেস করলেন। লুৎফুন্নেসা যা মেহেরুন্নেসাকে বলেছিলেন তা সত্যি হলো। অন্যান্য কথার পর বর্ধমানের কথা শুনে জাহাঙ্গীর জিজ্ঞেস করলেন, মেহেরুন্নেসার কাছে দুদিন ছিলে বলছো? মেহেরুন্নেসা আমার কথা কি বলল? লুৎফুন্নেসা খোলা মনে মেহেরুন্নেসার ভালোবাসার কথা জানালেন। বাদশাহ শুনে চুপ করে রইলেন। তার বড় বড় চোখে দু এক ফোঁটা অশ্রু ঝরল। জাহাপনা, দাসী ভালো খবর দিয়েছে। দাসীর এখনো কোনো পুরস্কারের হুকুম হয়নি। বিবি, তোর চাওয়ার শেষ নেই। জাহাপনা, দাসীর কি দোষ? দিল্লির বাদশাহকে তোর গোলাম করে দিয়েছি, আরো পুরস্কার চাইছিস? মেয়েদের অনেক ইচ্ছে থাকে। আবার কি ইচ্ছে হয়েছে? আগে রাজার হুকুম হোক যে দাসীর আবেদন মঞ্জুর হবে। যদি রাজকাজে বাধা না পড়ে? একজনের জন্য দিল্লীশ্বরের কাজে বাধা পড়ে না। তাহলে মেনে নিলাম। ইচ্ছেটা কি শুনি? ইচ্ছে হয়েছে একটা বিয়ে করব। জাহাঙ্গীর জোরে হেসে উঠলেন, বললেন, এটা নতুন ইচ্ছেই বটে। কোথাও সম্বন্ধ ঠিক হয়েছে? তা হয়েছে, শুধু রাজার হুকুমের অপেক্ষা। রাজার সম্মতি না দিলে কোনো সম্বন্ধ ঠিক হয় না। আমার সম্মতির দরকার কি? কাকে এই সুখের সাগরে ভাসাতে চাস? দাসী দিল্লীশ্বরে সেবা করেছে বলে দুচারিতে নয়, দাসী নিজের স্বামীকেই বিয়ে করার অনুমতি চাইছে। বটে, এই পুরনো লোকটার কি করবি? দিল্লীশ্বরী মেহেরুন্নেসাকে দিয়ে যাব। দিল্লীশ্বরী মেহেরুন্নেসা? সে কে? বাদশাহ জাহাঙ্গীর মনে মনে ভাবলেন যে মেহেরুন্নেসা দিল্লীশ্বরী হবেন এটা লুৎফুন্নেসা নিশ্চিত জানেন।
তাই নিজের মনের ইচ্ছে ব্যর্থ হয়েছে ভেবে রাজান্তপুর থেকে বিরক্ত হয়ে বেরিয়ে যেতে চাইছেন। এমন বুঝে জাহাঙ্গীর দুঃখিত হয়ে চুপ করে রইলেন। মহারাজের কি এই সম্বন্ধে সম্মতি নেই? আমার অসম্মতি নেই, কিন্তু স্বামীর সঙ্গে আবার বিয়ের দরকার কি? কপালের দোষে প্রথম বিয়েতে স্বামী আমাকে বউ বলে মেনে নেননি, এখন জাহাপন আর দাসীকে ছাড়তে পারবেন না। বাদশাহ মনে মনে হেসে পরে গম্ভীর হলেন, বললেন, প্রিয়া, তোমাকে আমার দেওয়ার মতো কিছু নেই। তোমার যদি সেই ইচ্ছেই হয় তবে তাই করো, কিন্তু আমাকে কেন ছেড়ে যাবে? এক আকাশে কি চাঁদ সূর্য দুজনেই থাকে না? এক ডাঁটায় কি দুটো ফুল ফোটে না? ছোট ফুল ফোটে, কিন্তু এক কাণ্ডে দুটো কমল ফোটে না। আপনার রত্ন সিংহাসনের তলায় কেন কাটা হয়ে থাকবো? লুৎফুন্নেসা নিজের ঘরে চলে গেলেন। তার এমন মনের ইচ্ছে কেন জন্মালো সেটা তিনি জাহাঙ্গীরের কাছে বললেন না। অনুভব থেকে বোঝা যায় জাহাঙ্গীর তেমনই বুঝে মেনে নিলেন। গভীর কথা কিছুই জানতে পারলেন না। লুৎফুন্নেসার হৃদয় পাথরের মতো। লুৎফুন্নেসার প্রেম এমনভাবেই বেড়েছিল। প্রথমে একদিন হঠাৎ প্রেমের মানুষের সঙ্গে দেখা হলো। তখন প্রেম জেগেছে তা তিনি খুব বুঝতে পারেননি, কিন্তু তখনই অঙ্কুর হয়ে গিয়েছিল। তারপর আর দেখা হয়নি, কিন্তু না দেখা অবস্থায় বারবার সেই মুখ মনে পড়তে লাগলো। দিল্লির সিংহাসনের লোভও তার কাছে ছোট হয়ে গেল। সিংহাসন যেন প্রেমের তীরে জন্মানো আগুনের স্তূপে ঘেরা মনে হতে লাগলো। রাজ্য, রাজধানী, রাজসিংহাসন সব ছেড়ে প্রিয়জনকে দেখতে ছুটলেন। সেই প্রিয়জন নবকুমার। হঠাৎ নবকুমারের এই অট্টালিকা সোনার জড়ি দেওয়া জামা পরা দাস দাসীতে ভরে গেছে। ঘরে ঘরে বাড়ির সাজসজ্জা খুব মনোরম। সুগন্ধি দ্রব্য, গোলাপ জল, ফুলের মালা সব জায়গায় আনন্দ ছড়াচ্ছে। সোনা, রূপো, হাতির দাঁত দিয়ে সাজানো ঘরের শোভার জিনিস সব জায়গায় চমক দিচ্ছে। এমন সাজানো একটা ঘরে লুৎফুন্নেসা মুখ নিচু করে বসে আছেন। আলাদা আসনে নবকুমার বসে। একটু পরে নবকুমার বলে, তাহলে আমি এখন যাই, তুমি আর আমাকে ডেকো না। যেও না, আর একটু থাকো। আমার যা বলার তা শেষ করিনি। আর কি বলবে? লুৎফুন্নেসা কোনো উত্তর দিলেন না। তিনি চুপচাপ কাঁদছিলেন। নবকুমার এটা দেখে উঠে দাঁড়ালো। লুৎফুন্নেসা তাঁর কাপড়ের আঁচল ধরল। কি বলো না? তুমি কি চাও? পৃথিবীতে কিছু কি চাওয়ার নেই? ধন, সম্পদ, মান, প্রেম, আনন্দ, রহস্য পৃথিবীতে যাকে যাকে সুখ বলে সব দেব। তার বিনিময় কিচ্ছু চাই না, শুধু তোমার দাসী হতে চাই। তোমার বউ হব এই গৌরব চাই না, শুধু দাসী। আমি গরিব ব্রাহ্মণ, এই জন্মে গরিব ব্রাহ্মণই থাকবো। তোমার দেওয়া ধন সম্পদ নিয়ে যবনের জার হতে পারবো না। যবনের জার? নবকুমার এখনো জানতে পারেনি যে এই মেয়ে তার বউ। লুৎফুন্নেসা মুখ নিচু করে রইলেন। নবকুমার তার হাত থেকে কাপড়ের আঁচল ছাড়িয়ে নিল। লুৎফুন্নেসা আবার তার কাপড় ধরে বললেন, ভালো, সে যাক। বিধাতার যদি সেই ইচ্ছে, তাহলে মনের ভাবগুলো গভীর জলে ডুবিয়ে দেব। আর কিচ্ছু চাই না। একবার তুমি এই পথ দিয়ে যেও, দাসী ভেবে একবার দেখা দিও, শুধু চোখের তৃপ্তি করব। তুমি যবনী, পরস্ত্রী, তোমার সঙ্গে এমন কথাবার্তাতেও দোষ। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। যাও। নবকুমার চললেন। দু চার পা গেছেন মাত্র হঠাৎ লুৎফুন্নেসা ঝড়ে উপড়ে পড়া গাছের মতো তার পায়ের কাছে পড়লেন। হাত দিয়ে তার পা দুটো জড়িয়ে ধরে কাতর গলায় বললেন, নির্দয়, আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ছেড়ে এসেছি, তুমি আমায় ছেড়ো না। তুমি আবার আগ্রায় ফিরে যাও,
আমার আশা ছাড়ো। এ জন্মে নয়, এ জন্মে তোমার আশা আমি ছাড়বো না। এ জন্মে না, তুমি আমারই হবে। সেই রাগে ফনা তোলা সাপের মূর্তির দিকে তাকাতে তাকাতে নবকুমার ভয় পেলেন। লুৎফুন্নেসার অবর্ণনীয় দেহের মহিমা এখন যেমন দেখল তেমন আর কখনো দেখেনি। বহুকাল আগে যেন দেখাই সন্দেহে ডুবে নবকুমার সংকুচিত গলায় আস্তে আস্তে বলল, তুমি কে? আমি তোমার প্রথম স্ত্রী পদ্মাবতী। অন্য ঘরে গিয়ে লুৎফুন্নেসা দরজা বন্ধ করলেন। দুদিন পর্যন্ত সেই ঘর থেকে বেরোলেন না। এই দুদিনে তিনি নিজের কর্তব্য অকর্তব্য ঠিক করলেন। ঠিক করে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। সূর্য পশ্চিমে ঢলে পড়ছিল। তখন লুৎফুন্নেসা পেশমনের সাহায্যে জামা কাপড় পরছিলেন। আশ্চর্য জামা কাপড়, মেয়েদের পোশাকের কোনো চিহ্ন নেই। যে পোশাক পরলেন তা আয়নায় দেখে পেশমনকে বললেন, কেমন পেশমন, এখনো আমাকে চেনা যায়? কার সাধ্য? তাহলে আমি যাচ্ছি, আমার সঙ্গে যেন দাসদাসী না যায়। দাসীর অপরাধ ক্ষমা করলে একটা কথা জিজ্ঞেস করি, কি তোর উদ্দেশ্য কি? এখন কপালকুণ্ডলার সঙ্গে তার স্বামীর চিরবিচ্ছেদ, পরে তিনি আমার হবেন। বিবি, ভালো করে ভেবে দেখ, সেটা ঘন জঙ্গল, রাত আসছে, তুই একা। লুৎফুন্নেসায় কথার কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সপ্তগ্রামের যে জনহীন জঙ্গলময় উপনগর প্রান্তে নবকুমারের বাস, সেই দিকে চলল। সেখানে পৌঁছতে রাত হয়ে এলো। নবকুমারের বাড়ির কাছাকাছি একটা ঘন জঙ্গল আছে। তারই কিনারায় পৌঁছে একটা গাছের তলায় বসল। কিছুক্ষণ বসে যে সাহসী কাজে হাত দিয়েছিল সে বিষয়ে ভাবতে লাগলো। ঘটনাক্রমে তার কাছে একটা অপ্রত্যাশিত সাহায্য এসে হাজির হলো। লুৎফুন্নেসা যেখানে বসেছিল সেখান থেকে একটা একটানা সমান গলার শব্দ শুনতে পেল, যেটা মানুষের কণ্ঠ থেকে আসছিল। উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে দেখল জঙ্গলের মধ্যে একটা আলো দেখা যাচ্ছে। লুৎফুন্নেসার সাহস পুরুষের চেয়েও বেশি। যেখানে আলো জ্বলছিল সেখানে গেল। প্রথমে গাছের আড়াল থেকে দেখল ব্যাপারটা কি। দেখল যে আলো জ্বলছিল সেটা হোমের আগুনের আলো। যে শব্দ শুনেছিল সেটা মন্ত্র পড়ার শব্দ। মন্ত্রের মধ্যে একটা শব্দ বুঝতে পারল, সেটা একটা নাম। নামটা শুনেই লুৎফুন্নেসা হোম করা লোকটির কাছে গিয়ে বসল। লুৎফুন্নেসার আগ্রায় যাওয়া আর সেখান থেকে সপ্তগ্রামে আসতে প্রায় 1 বছর কেটে গিয়েছিল। কপালকুণ্ডলা 1 বছরের বেশি সময় ধরে নবকুমারের বউ। যেদিন সন্ধ্যার সময় লুৎফুন্নেসা জঙ্গলে ছিলেন সেদিন কপালকুণ্ডলা অন্য মনে শোবার ঘরে বসে আছে। সমুদ্রের তীরে আলুথালু চুল আর গয়নাহীন যে কপালকুণ্ডলাকে দেখেছেন এ সে নয়। শ্যামা সুন্দরীর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। স্পর্শমণির ছোঁয়ায় যোগিনী গৃহিণী হয়েছেন। কপালকুণ্ডলা একা একা বসেছিল না, তার সখী নবকুমারের ছোট বোন শ্যামা সুন্দরী কাছে বসেছিল। তাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল। ঠাকুর জামাই আর কতদিন এখানে থাকবেন? কাল বিকেলে চলে যাবে। আহা, আজ রাতে যদি ওষুধটা তুলে রাখতে পারতাম তাহলে তাকে বশ করে মানুষের জন্ম সার্থক করতে পারতাম। কাল রাতে বেরিয়েছিলাম বলে নাথি ঝাঁটা খেলাম, আর আজ বেরোবো কি করে? দিনে তুললে কেন হয় না? দিনে তুললে ফলবে কেন? ঠিক 2 প্রহর রাতে এলো চুলে তুলতে হয়। তা ভাই মনের ইচ্ছে মনেই রইল। আচ্ছা, আমি তো আজ দিনে সে গাছ চিনে এসেছি, আর যে জঙ্গলে হয় তাও দেখে এসেছি। তোমাকে আজ আর যেতে হবে না, আমি একা গিয়ে ওষুধ তুলে আনবো। একদিন যা হয়েছে তা হয়েছে, রাতে তুমি আর বেরিও না। সেজন্য তুমি কেন চিন্তা করো? শুনেছ তো, রাতে বেড়ানো আমার ছোটবেলা থেকে অভ্যেস। মনে ভেবে দেখো, যদি আমার সে অভ্যেস না থাকতো তাহলে তোমার সঙ্গে আমার কখনো দেখা হতো না। সে ভয় বলছি না, কিন্তু একা রাতে জঙ্গলে জঙ্গলে বেড়ানো কি গেরস্তের বৌঝির ভালো? দুজনে গিয়েও এত তিরস্কার খেলাম, তুমি একা গেলে কি রক্ষে থাকবে? ক্ষতিই বাকি। তুমিও কি মনে করেছো যে আমি রাতে ঘরের বাইরে গেলেই খারাপ হয়ে যাব? আমি তা মনে করি না, কিন্তু খারাপ লোকে খারাপ বলবে। বলুক, আমি তাতে খারাপ হব না। তা তো হবে না,
কিন্তু তোমাকে কেউ কিছু খারাপ বললে আমাদের মনে কষ্ট হবে। এমন অন্যায় কষ্ট হতে দিও না। তাও আমি পারবো, কিন্তু দাদাকে কেন দুঃখ দেবে? এতে তিনি দুঃখ পান, আমি কি করব? যদি জানতাম যে মেয়েদের বিয়ে মানে দাসিত্ব, তাহলে কখনো বিয়ে করতাম না। কপালকুণ্ডলা দরকারি ঘরের কাজে ব্যস্ত হলেন। ঘরের শেষ কাজ করে ওষুধ খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তখন রাত 1 প্রহর পেরিয়ে গিয়েছিল। রাত ছিল জ্যোৎস্নাময়ী। নবকুমার বাইরের ঘরে বসেছিলেন। কপালকুণ্ডলা যে বেরিয়ে যাচ্ছে তা জানলা দিয়ে দেখতে পেল। সেও বাড়ি ছেড়ে এসে কপালকুণ্ডলার হাত ধরল। কি? কোথায় যাচ্ছ? শ্যামাসুন্দরী স্বামীকে বশ করার জন্য ওষুধ চায়, আমি ওষুধ খুঁজতে যাচ্ছি। ভালো, তো কাল তো একবার গিয়েছিলে, আজ আবার কেন? কাল খুঁজে পাইনি, আজ আবার খুঁজবো। দিনে খুঁজলেও তো হয়। দিনে ওই ওষুধ ফলে না। কাজই বা কি তোমার ওই ওষুধ খুঁজে? আমাকে গাছের নাম বলে দাও, আমি ওষুধ তুলে এনে দেব। আমি গাছ চিনতে পারি, কিন্তু নাম জানি না। আর তুমি তুললে ফলবে না, মেয়েদের এলো চুলে তুলতে হয়। তুমি পরের উপকারে বাধা দিও না। বেশ, চলো, আমি তোমার সঙ্গে যাব। এসো, আমি অবিশ্বাসী কিনা নিজের চোখে দেখে যাও। নবকুমার আর কিছু বলতে পারল না। দীর্ঘশ্বাস ফেলে কপালকুণ্ডলার হাত ছেড়ে দিয়ে বাড়িতে ফিরে গেল। কপালকুণ্ডলা একা জঙ্গলের মধ্যে ঢুকল। গ্রাম থেকে কিছুটা দূরে ঘন জঙ্গল। কপালকুণ্ডলা একা একটা সরু জঙ্গলের পথে ওষুধ খুঁজতে চলল। যে পথে যাচ্ছিল জঙ্গল আরো ঘন হল। ধীরে ধীরে আর পথ দেখা যায় না। পথ না দেখতে পেয়ে প্রথমে কপালকুণ্ডলা তাকিয়ে দেখল এই ঘন জঙ্গলের মধ্যে একটা আলো জ্বলছে। কপালকুণ্ডলা আগের অভ্যেসের ফলে এই সময় আর ভয় পায় না। সেই আলোর দিকে গেল। দেখল যেখানে আলো জ্বলছে সেখানে কেউ নেই, কিন্তু তার কাছেই জঙ্গলের ঘনত্বের জন্য দূর থেকে দেখা যায় না এমন একটা ভাঙা ঘর আছে। সেই ঘর থেকে মানুষের কথাবার্তার শব্দ বেরোচ্ছিল। কপালকুণ্ডলা শব্দ না করে বাড়ির কাছে গেল। দুজন মানুষ সাবধানে কথা বলছে। প্রথমে কথাবার্তার কিছুই বোঝা গেল না, পরে শুনতে পেল, আমার চাওয়া মৃত্যু। এতে তোমার মত না হলে আমি তোমাকে সাহায্য করব না, তুমিও আমাকে সাহায্য করো না। আমিও ভালো চাই না, কিন্তু সারা জীবনের জন্য এর নির্বাসন হলে আমি রাজি আছি। কিন্তু হত্যার কোনো চেষ্টা আমার থেকে হবে না, বরং তার বিরুদ্ধে কাজ করব। তুমি খুব বোকা, অজ্ঞান। তোমাকে একটু জ্ঞান দেব, মন দিয়ে শোনো। খুব গোপন কথা বলবো। চারিদিক একবার দেখে এসো, যেন মানুষের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। কপালকুণ্ডলা কথাবার্তা শোনার জন্য দেওয়ালের খুব কাছে এসে দাঁড়িয়েছিল, আর তার ঘন ঘন জোরে শ্বাস পড়ছিল। ঘরের মধ্যে থাকা একজন বাইরে এলো, আর এসেই কপালকুণ্ডলাকে দেখতে পেল। কপালকুণ্ডলাও পরিষ্কার চাঁদের আলোয় আগন্তুক পুরুষের চেহারা স্পষ্ট দেখল আগন্তুক ব্রাহ্মণের পোশাক পরা, সাধারণ ধুতি পরা, শরীর উত্তরীয় দিয়ে ভালোভাবে ঢাকা। দুজন দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। প্রথমে কপালকুণ্ডলা চোখ নামালো। কপালকুণ্ডলা চোখ নামাতে আগন্তুক তাকে জিজ্ঞেস করল, কপালকুণ্ডলা, তুমি এই রাতে এই ঘন জঙ্গলের মধ্যে কি জন্য এসেছো? অচেনা রাতের পথিকের মুখে নিজের নাম শুনে কপালকুণ্ডলা একটু অবাক হল, একটু ভয়ও পেল। তাই হঠাৎ তার মুখ থেকে কোনো উত্তর বেরোল না। ব্রাহ্মণ বেশি আবার জিজ্ঞেস করলেন, তুমি আমাদের কথাবার্তা শুনেছ? আমিও তাই জিজ্ঞেস করছি। এই জঙ্গলের মধ্যে তোমরা দুজনে এই রাতে কি খারাপ পরামর্শ করছিলে? ব্রাহ্মণ বেশি কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলেন। তিনি কপালকুণ্ডলার হাত ধরলেন
আর হাত ধরে ভাঙা বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যেতে লাগলেন। কপালকুণ্ডলা হাত ছাড়িয়ে নিল। ব্রাহ্মণবেশী খুব নরম গলায় কপালকুণ্ডলার কানের কাছে বললেন, ভয় কি? আমি পুরুষ নই। আমরা যে খারাপ পরামর্শ করছিলাম তা শুনবে? সেটা তোমারই সম্বন্ধে। শুনব। তাহলে যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ এখানে অপেক্ষা করো। কিন্তু যা দেখেছিলেন আর শুনেছিলেন তাতে তার কিছুটা ভয় হয়েছিল। ব্রাহ্মণবেশীর ফিরতে অনেক দেরি হতে লাগলো। কপালকুণ্ডলা আর পারল না, উঠে দ্রুত পায়ে বাড়ির দিকে চলল। তখন আকাশ কালো মেঘে কালি মাখা হয়ে আসতে লাগলো। দ্রুত পায়ে জঙ্গলের ভেতর থেকে বাইরে আসতে লাগলো। আসার সময় যেন পেছনে আরেকজনের পায়ের শব্দ শুনতে পেল। কপালকুণ্ডলা মনে করল ব্রাহ্মণবেশী তার পেছনে আসছে। কপালকুণ্ডলা দ্রুত চলল। বাড়ি বেশি দূরে নয়, কিন্তু বাড়ি পৌঁছনোর আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি ভয়ঙ্কর শব্দে শুরু হলো। কপালকুণ্ডলা দৌড়ল। পেছনে যে আসছিল সেও যেন দৌড়ল, এমন শব্দ মনে হলো। বাড়ি চোখের সামনে আসার আগেই প্রচণ্ড ঝড় বৃষ্টি কপালকুণ্ডলার মাথার উপর দিয়ে ছুটে গেল। ঘন ঘন গম্ভীর মেঘের শব্দ আর বজ্রপাতের শব্দ হতে লাগলো। ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো। মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। কপালকুণ্ডলা কোনো রকমে নিজেকে বাঁচিয়ে বাড়িতে এলো। দরজা তার জন্য খোলা ছিল। দরজা বন্ধ করার জন্য উঠোনের দিকে মুখ ফেরালো। এই সময় একবার বিদ্যুৎ চমকালো। একবারের বিদ্যুতেই তাকে চিনতে পারল। সে সমুদ্রের তীরে থাকা সেই কাপালিক। কপালকুণ্ডলা ধীরে ধীরে দরজা বন্ধ করল। ধীরে ধীরে শোবার ঘরে এলো। ধীরে ধীরে খাটে শুলো। সে রাতে নবকুমার মনের কষ্টে ভেতরের ঘরে আসেনি। শোবার ঘরে একা কপালকুণ্ডলা শুলো। কিন্তু ঘুম এলো না। জোর হাওয়ায় তাড়িত জলের ধারায় ভেজা জটায় ঘেরা সেই মুখটা অন্ধকারের মধ্যেও চারদিকে দেখতে লাগলো। কাপালিকের সঙ্গে যেভাবে ব্যবহার করে সে চলে এসেছিল তা মনে পড়তে লাগলো। কাপালিক ঘন জঙ্গলের মধ্যে যেসব পৈশাচিক কাজ করত তা মনে পড়তে লাগলো। তার করা ভৈরবী পূজা, নবকুমারের বাঁধা, এসব মনে পড়তে লাগলো। কপালকুণ্ডলা শিউরে উঠল। পূর্ব দিকে ভোরের আলো ফুটল। তখন কপালকুণ্ডলার একটু তন্দ্রা এলো। সেই হালকা ঘুমে কপালকুণ্ডলা স্বপ্ন দেখল। হাওয়া উঠল। গাছের মতো ঢেউয়ের মধ্যে থেকে একজন জটাধারী বিশাল মানুষ এসে কপালকুণ্ডলার নৌকো বাঁ হাতে তুলে সমুদ্রের মধ্যে ছুঁড়তে উদ্যত হল। এমন সময় সেই ভয়ঙ্কর সুন্দর ব্রাহ্মণ বেশধারী এসে নৌকো ধরে রইল। সে কপালকুণ্ডলাকে জিজ্ঞেস করল, তোমাকে বাঁচাই না ডোবাই? ডোবাও। ঘামে ভেজা শরীর নিয়ে কপালকুণ্ডলা স্বপ্ন থেকে জেগে চোখ খুলল। সকাল হয়েছে। জানলা খোলা রয়েছে। বসন্তের হাওয়া আসছে। পাখিরা ডাকছে। সেই জানলার ওপর কিছু সুন্দর জঙ্গলের লতা সুগন্ধি ফুল সহ দুলছে। কপালকুণ্ডলা মেয়েদের স্বভাবে লতাগুলো গোছাতে লাগলো। সেগুলো ঠিকঠাক বাঁধতে বাঁধতে তার মধ্যে থেকে একটা চিঠি বেরিয়ে এলো। কপালকুণ্ডলা পড়তে জানত। নিজের মতো পড়ল। আজ সন্ধ্যার পর কাল রাতের ব্রাহ্মণ কুমারের সঙ্গে দেখা করবে। তোমার নিজের সম্বন্ধে যে খুব দরকারি কথা শুনতে চেয়েছিলে তা শুনতে পাবে। যখন সন্ধ্যার আগে কপালকুণ্ডলা ঘরের কাজে ব্যস্ত ছিল তখন চিঠিটা চুলের বাঁধন থেকে খসে মাটিতে পড়ে গিয়েছিল। নবকুমার সেটা দেখেছিল। কপালকুণ্ডলা অন্য কাজে গেলে নবকুমার চিঠিটা তুলে বাইরে গিয়ে পড়ল। কাল শুনতে চেয়েছিলে সে কথা শুনতে পাবে। সেটা কি? প্রেমের কথা? ব্রাহ্মণবেশী কি কপালকুণ্ডলার উপপতি? নবকুমার প্রথমে বুঝতে পারলেন না। তারপর সন্দেহ,
তারপর নিশ্চিত হওয়া, শেষে জ্বালা। এর আগেও নবকুমার দেখেছিল যে কপালকুণ্ডলা কিছু কিছু বিষয়ে তার অবাধ্য হয়েছে। তার কথা উপেক্ষা করে গভীর রাতে একা জঙ্গলে ঘুরত, অন্য কেউ এতে সন্দেহ করত, সে একদিনের জন্য সন্দেহকে জায়গা দেয়নি। আজও সন্দেহকে জায়গা দিত না, কিন্তু নিশ্চিত প্রমাণ এসে হাজির হয়েছে। যন্ত্রণার প্রথম ধাক্কা কমলে নবকুমার কেঁদে কিছুটা শান্ত হলো। এই ঠিক করে কপালকুণ্ডলার বাইরে যাওয়ার অপেক্ষায় সে দরজার দিকে তাকিয়ে রইল। কপালকুণ্ডলা বাইরে গিয়ে কিছুটা দূরে গেলে নবকুমারও বেরোচ্ছিল। এমন সময় কপালকুণ্ডলা চিঠির জন্য ফিরে এলো। দেখে নবকুমারও সরে গেল। শেষে কপালকুণ্ডলা আবার বাইরে গিয়ে কিছুটা দূরে যেতে নবকুমার তার পিছু নিতে বেরোচ্ছিল, তখন দেখল দরজার সামনে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। কে তুমি? সরো, আমার পথ ছাড়ো। কে আমি? তুমি কি চিনতে পারো না? গলার শব্দ সমুদ্রের গর্জনের মতো কানে লাগলো। নবকুমার তাকিয়ে দেখল সে আগে থেকে চেনা জটাধারী কাপালিক। নবকুমার চমকে উঠল, কিন্তু ভয় পেল না। হঠাৎ তার মুখ খুশিতে ভরে গেল। বলল, কপালকুণ্ডলা কি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে? না। তাহলে তুমি পথ ছাড়ো। পথ ছাড়ছি, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আগে শোনো। তোমার সঙ্গে আমার কি কথা? তুমি কি আবার প্রাণ নিতে এসেছো? প্রাণ নাও, আমি এবার কোনো বাধা দেব না, কিন্তু তুমি এখন অপেক্ষা করো, আমি আসছি। কেন আমি দেবতার তুষ্টির জন্য শরীর দিলাম না, এখন তার ফল ভোগ করলাম। যে আমাকে বাঁচিয়েছিল সেই আমাকে নষ্ট করল। কাপালিক, আমাকে এবার অবিশ্বাস করো না, আমি এখনই এসে তোমাকে আত্মসমর্পণ করব। আমি তোমার প্রাণ নিতে আসিনি, ভবানীর তা ইচ্ছা নয়। আমি যা করতে এসেছি তা তোমার মনোমতো হবে। বাড়ির ভিতরে চলো, আমি যা বলি তা শোনো। এখন নয়, পরে শুনবো। তুমি এখন অপেক্ষা করো, আমার বিশেষ দরকার আছে, সাধন করে আসছি। বৎস, আমি সব জানি। তুমি সেই পাপিষ্ঠার পিছু নেবে, সে যেখানে যাবে আমি তা জানি। আমি তোমাকে সেখানে সঙ্গে করে নিয়ে যাব, যা দেখতে চাও দেখাবো। এখন আমার কথা শোনো, কোনো ভয় করো না। আর তোমাকে আমার কোনো ভয় নেই, এসো। নবকুমার কাপালিককে বাড়ির ভেতর নিয়ে গিয়ে বসতে দিল, আর নিজেও বসে বলল, বলো। কাপালিক বসে নবকুমারকে দুটো হাত দেখালেন। নবকুমার দেখল দুটো হাতই ভাঙা। হাত দিয়ে নিত্যদিনের কাজগুলো করতে খুব একটা অসুবিধে হয় না, কিন্তু এতে আর একটুও জোর নেই। এমনকি এদিকে কাঠ আনতেও কষ্ট হয়। মাটিতে পড়েই যে আমি বুঝেছিলাম আমার হাত দুটো ভেঙেছে, আর বাকি শরীর অক্ষত আছে তা নয়। আমি পড়ার সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। প্রথমে একটানা অজ্ঞান ছিলাম, তারপর কখনো জ্ঞান ফিরল, কখনো অজ্ঞান হলাম। কতদিন এই অবস্থায় ছিলাম তা বলতে পারি না। মনে হয় 2 রাত আর 1টা দিন হবে। ভোরের সময় আমার জ্ঞান পুরোপুরি ফিরে এলো। তার ঠিক আগে আমি একটা স্বপ্ন দেখছিলাম, যেন ভবানী এসে আমার সামনে দাঁড়িয়েছেন, ভ্রুকুচকে আমাকে তাড়না করছেন, বলছেন, ওরে দুরাচার, তোরই মনের অশুদ্ধির জন্য আমার পূজায় এই বিঘ্ন হলো। তুই এতদিন ইন্দ্রিয়ের লোভে বাঁধা পড়ে এই কুমারীর রক্ত দিয়ে আমার পূজা করিসনি, তাই এই কুমারীর জন্যই তোর আগের কাজের ফল নষ্ট হলো। আমি তোর কাছ থেকে আর কখনো পুজো নেব না। তখন আমি কেঁদে মায়ের পায়ে লুটিয়ে পড়ি। তখন তিনি বলেন, ভদ্র,
এবার একমাত্র প্রায়শ্চিত্তের উপায় আমি বলে দেব। কপাল কুণ্ডলাকে বলি দিতে হবে। যতদিন না পারো আমার পূজা করো না। কতদিনে বা কিভাবে আমি সুস্থ হলাম তা বলার দরকার নেই। সময়ে সুস্থ হয়ে দেবীর আদেশ পালনের চেষ্টা শুরু করলাম। দেখলাম এই হাত দুটোতে শিশুর জোরও নেই। হাতের জোর ছাড়া চেষ্টা সফল হবে না, তাই এতে একজন সাহায্যকারী দরকার হলো। কিন্তু মানুষেরা ধর্মে কম মতি, বিশেষ করে কলির প্রভাবে যবন রাজা আর পাপী রাজ শাসনের ভয়ে কেউ এমন কাজে সঙ্গী হয় না। অনেক খুঁজে আমি পাপিষ্ঠার থাকার জায়গা জানতে পেরেছি, কিন্তু হাতে জোর না থাকায় ভবানীর আদেশ পালন করতে পারিনি। শুধু মনের সিদ্ধির জন্য তন্ত্রের নিয়ম মেনে কাজ করে যাচ্ছি। কাল রাতে জঙ্গলের কাছে হোম করছিলাম, নিজের চোখে দেখলাম কপাল কুণ্ডলার সঙ্গে এক ব্রাহ্মণ কুমারের দেখা হলো। আজও সে তার সঙ্গে দেখা করতে যাচ্ছে। দেখতে চাও? তাহলে এসো আমার সঙ্গে, দেখাবো। বৎস, কপাল কুণ্ডলা মারার যোগ্য। আমি ভবানীর আদেশে তাকে মারব। সে তোমার কাছেও বিশ্বাসঘাতিনী, তোমারও মারার যোগ্য। তাই তুমি আমাকে সে সাহায্য করো। এই বিশ্বাসঘাতিনীকে ধরে আমার সঙ্গে যজ্ঞস্থলে নিয়ে চলো। সেখানে নিজের হাতে ওকে বলি দাও। এতে ঈশ্বরের কাছে যে অপরাধ করেছো তার ক্ষমা হবে, পবিত্র কাজে অক্ষয় পুণ্য জন্মাবে, বিশ্বাসঘাতিনীর শাস্তি হবে, প্রতিশোধ পূর্ণ হবে। কাপালিক কথা শেষ করলেন। নবকুমার কিছুই উত্তর দিল না। বৎস, এখন যা দেখাবো বলেছিলাম তা দেখতে চলো। নবকুমার ঘামে ভেজা শরীর নিয়ে কাপালিকের সঙ্গে চললেন। কপালকুণ্ডলা জঙ্গলের ভেতরে ঢুকল। প্রথমে ভাঙা বাড়িতে গেল, সেখানে ব্রাহ্মণকে দেখল। যদি দিনের আলো থাকতো তাহলে দেখতে পেত যে তার মুখের রং খুব ফ্যাকাশে হয়ে গেছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে বললেন, এখানে কাপালিক আসতে পারে, এখানে কোনো কথা বলা ঠিক নয়, অন্য জায়গায় এসো। জঙ্গলের মধ্যে একটা ছোট খোলা জায়গা ছিল, তার চারপাশে গাছের সারি, মাঝখানটা পরিষ্কার। সেখান থেকে একটা পথ বেরিয়ে গেছে। ব্রাহ্মণ বেশি কপালকুণ্ডলাকে সেখানে নিয়ে গেলেন। দুজনে বসলে ব্রাহ্মণ বেশি বললেন, প্রথমে নিজের পরিচয় দিই। যখন তুমি স্বামীর সঙ্গে হিজলি থেকে আসছিলে তখন পথে রাতের বেলা এক যবন মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। যিনি আমায় গয়না দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি সেই। কপালকুণ্ডলা খুব অবাক হল। লুৎফুন্নেসা তার বিস্ময় দেখে বললেন, আরো অবাক করার কথা আছে। আমি নবকুমারের প্রথম পত্নী। সে কি? লুৎফুন্নেসা তখন একে একে নিজের পরিচয় দিতে লাগলেন। বিয়ে, জাতিভ্রষ্ট হওয়া, স্বামীর ত্যাগ, ঢাকা, আগ্রা, জাহাঙ্গীর, মেহেরুন্নেসা, আগ্রা ছাড়া সপ্তগ্রামে বাস, নবকুমারের সঙ্গে দেখা, নবকুমারের ব্যবহার, গতকাল সন্ধ্যায় ছদ্মবেশে জঙ্গলে আসা, হোমকারীর সঙ্গে দেখা, সবই বললেন। তুমি কি উদ্দেশ্যে আমাদের বাড়িতে ছদ্মবেশে আসতে চেয়েছিলে? তোমার সঙ্গে স্বামীর চিরবিচ্ছেদ ঘটানোর উদ্দেশ্যে। সেটা কিভাবে করতে? আপাতত তোমার সতীত্বের প্রতি স্বামীর সন্দেহ জাগিয়ে দিতাম, কিন্তু সে কথায় আর লাভ কি? সে পথ ছেড়ে দিয়েছি। এখন তুমি যদি আমার পরামর্শ মতো কাজ করো তাহলে তোমার মাধ্যমেই আমার কামনা পূর্ণ হবে, তোমারও মঙ্গল হবে। কাপালিকের মুখে তুমি কার নাম শুনেছিলে? তোমারই নাম। তিনি তোমার মঙ্গল বা অমঙ্গলের জন্য হোম করছেন তা জানার জন্য প্রণাম করে তার কাছে বসেছিলাম। যতক্ষণ না তার কাজ শেষ হলো ততক্ষণ সেখানে বসে রইলাম। হোমের শেষে তোমার নাম জড়িয়ে হোমের উদ্দেশ্যটা ছলে জিজ্ঞেস করলাম। কিছুক্ষণ তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তোমার অমঙ্গলই হোমের উদ্দেশ্য। আমারও সেই উদ্দেশ্য, সেটাও তাকে জানালাম। তখনই আমরা একে অপরের সাহায্য করতে রাজি হলাম। বিশেষ পরামর্শের জন্য তিনি আমাকে ভাঙা বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তিনি নিজের মনের কথা বললেন। তোমার মৃত্যুই তার চাওয়া, তাতে আমার কোনো লাভ নেই।
আমি এ জীবনে শুধু পাপই করেছি, কিন্তু পাপের পথে এতটা নষ্ট হইনি যে নিরপরাধ একটা মেয়ের মৃত্যু ঘটায়। আমি তাতে রাজি হলাম না। এই সময় তুমি সেখানে এসে পড়েছিলে, মনে হয় কিছু শুনেছিলে। আমি সেই রকম তর্কই শুনেছিলাম। সে লোক আমাকে বোকা আর অজ্ঞ বলে কিছু উপদেশ দিতে চাইল। শেষটা কি দাঁড়ায় তা জেনে তোমাকে ঠিক খবর দেব বলে তোমাকে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখে গিয়েছিলাম। তারপর আর ফিরে এলে না কেন? তিনি অনেক কথা বললেন, বাড়তি গল্প শুনতে শুনতে দেরি হয়ে গেল। তুমি সে লোকটাকে চেনো? সে কে বুঝতে পারছো? আমার আগের পালক কাপালিক। ঠিক। কাপালিক প্রথমে তোমাকে সমুদ্রের তীরে পাওয়া, সেখানে তোমাকে মানুষ করা, নবকুমারের আশা, তার সঙ্গে তোমার পালানো, এই সব পরিচয় দিলেন। তোমরা পালানোর পর যা যা হয়েছিল তাও খুলে বললেন। সেসব ঘটনা তুমি জানো না, তাই তোমাকে জানানোর জন্য বিস্তারিত বলছি। এই বলে লুৎফুন্নেসা কাপালিকের চূড়ো থেকে পড়ে যাওয়া, হাত পা ভাঙা স্বপ্ন সব বললেন। স্বপ্নের কথা শুনে কপালকুণ্ডলা চমকে উঠল, শিউরে উঠল, মনে বিদ্যুতের মতো চিন্তা খেলে গেল। কাপালিকের দৃঢ় সংকল্প ভবানীর আদেশ পালন করা। হাতে জোর নেই, তাই অন্যের সাহায্য খুব দরকার। আমাকে ব্রাহ্মণের মেয়ে ভেবে সাহায্য পাওয়ার আশায় সব ঘটনা বলল। আমি এখনো এই খারাপ কাজে রাজি হইনি। এই পাপী মনের কথা বলতে পারি না, তবে ভরসা করি যে কখনো রাজি হব না। বরং এই সংকল্পের বিরুদ্ধেই কাজ করব এই উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যেই তোমার সঙ্গে দেখা করলাম, কিন্তু এ কাজ পুরোপুরি নিঃস্বার্থভাবে করিনি। তোমার প্রাণ বাঁচাচ্ছি, তুমি আমার জন্য কিছু করো। কি করব? আমারও প্রাণ বাঁচাও, স্বামীকে ছাড়ো। স্বামীকে ছেড়ে কোথায় যাব? বিদেশে, অনেক দূরে। তোমাকে বাড়ি দেব, টাকা দেব, দাস দাসী দেব, রানীর মতো থাকবে। তুমি আমার উপকার করছো কিনা তা আমি এখনো বুঝতে পারছি না। বাড়ি, টাকা, সম্পত্তি, দাস দাসীরও দরকার নেই। আমি তোমার সুখের পথ কেন আটকাবো? তোমার মনের ইচ্ছে পূর্ণ হোক। কাল থেকে এই বিঘ্নকারিণীর কোনো খবর পাবে না। আমি জঙ্গলের মেয়ে ছিলাম, আবার জঙ্গলের মেয়ে হব। বোন আমার, তুমি চিরকাল বাঁচো, আমার জীবন বাঁচালে, কিন্তু আমি তোমাকে এভাবে অনাথ হয়ে যেতে দেব না। কাল সকালে তোমার কাছে আমার একজন বিশ্বস্ত চতুর দাসী পাঠাবো, তার সঙ্গে যেও। বর্ধমানে আমার একজন খুব কাছের মহিলা বন্ধু আছে, তিনি তোমার সব দরকার পূরণ করবেন। নবকুমার আর কাপালিক শুধু তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে দূরত্ব থেকে তাদের কথাবার্তার কিছুই শুনতে পায়নি। নবকুমার দেখল কপালকুণ্ডলার চুল এলোমেলো। যখন কপালকুণ্ডলা তার ছিল না, তখন সে চুল বাঁধত না। আবার দেখল সেই চুলের গোছা এসে ব্রাহ্মণ কুমারের পিঠে পড়ে তার কাঁধ পর্যন্ত লম্বা চুলের সঙ্গে মিশে গেছে। কপালকুণ্ডলার চুল এত লম্বা আর হালকা গলায় কথা বলার জন্য দুজনে এত কাছে বসেছিল যে লুৎফুন্নেসার পিঠ পর্যন্ত কপালকুণ্ডলার চুল ছড়িয়ে পড়েছিল। তারা তা দেখতে পায়নি। এটা দেখে নবকুমার ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। কাপালিক নিজের কোমর থেকে একটা নারকেলের পাত্র খুলে বললেন, বৎস, জোর হারাচ্ছ? এই মহৌষধ খাও, এটা ভবানীর প্রসাদ, খেয়ে জোর পাবে। কাপালিক নবকুমারের মুখের কাছে পাত্র ধরলেন। তিনি অন্য মনে খেয়ে তীব্র তেষ্টা মেটালেন। নবকুমার জানত না যে সুস্বাদু পানীয়টা কাপালিকের নিজের হাতে তৈরি তীব্র মদ। খেতেই সে জোর পেল। ওদিকে মতি বিবি বলে, বোন, তুমি যে কাজ করলে তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমার নেই। তবু যদি আমি চিরকাল তোমার মনে থাকি, সেটাও আমার সুখ। যে গয়নাগুলো দিয়েছিলাম শুনেছি তুমি গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছ, এখন কাছে কিছুই নেই। কালকের অন্য দরকার ভেবে চুলের মধ্যে একটা আংটি এনেছিলাম, ঈশ্বরের কৃপায় সে পাপের দরকার পড়ল না। এই আংটিটা তুমি রাখো। এরপর আংটি দেখে জবনিমনকে মনে করো। আজ যদি স্বামী জিজ্ঞেস করেন আংটি কোথায় পেলে, বলো লুৎফুন্নেসা দিয়েছে। এই বলে
লুৎফুন্নেসা নিজের আঙুল থেকে অনেক টাকায় কেনা একটা আংটি খুলে কপালকুণ্ডলার হাতে দিলেন। নবকুমার সেটাও দেখতে পেল। কাপালিক তাকে ধরেছিল, আবার তাকে কাঁপতে দেখে আবার মদ খাওয়ালেন। মদ নবকুমারের মাথায় ঢুকে তার স্বভাব নষ্ট করতে লাগলো, স্নেহের শিকড় পর্যন্ত উপড়ে ফেলতে লাগলো। কপালকুণ্ডলা লুৎফুন্নেসার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে চললেন। তখন নবকুমার আর কাপালিক লুৎফুন্নেসার লুকানো পথে কপালকুণ্ডলার পিছু নিতে লাগল। কপালকুণ্ডলা ধীরে ধীরে বাড়ির দিকে চলল। সে গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। লুৎফুন্নেসার কথায় কপালকুণ্ডলার মনের ভাব পুরোপুরি বদলে গেল। নিজেকে ত্যাগ কেন? লুৎফুন্নেসার জন্য? না, তা নয়। কপালকুণ্ডলা মনের দিক থেকে তান্ত্রিকের মেয়ে। তান্ত্রিক যেমন কালিকার প্রসাদ পাওয়ার জন্য অন্যের প্রাণ নিতে দ্বিধা করে না, কপালকুণ্ডলাও সেই আকাঙ্ক্ষায় নিজের জীবন ত্যাগে তেমনই। ভৈরবী যে সৃষ্টির শাসনকর্ত্রী, মুক্তিদাত্রী, এটা তিনি বিশেষভাবে বিশ্বাস করতেন। কপালকুণ্ডলা ওপরের দিকে তাকালো, দেখল যেন আকাশে নতুন মেঘের মতো একটা মূর্তি। গলায় ঝোলানো মানুষের মাথার মালা থেকে রক্ত ঝরছে, কোমরে মানুষের হাতের শাড়ি দুলছে, বাঁ হাতে মানুষের মাথা, শরীরে রক্তের ধারা, কপালে বিষম উজ্জ্বল চোখের কিনারে ছোট চাঁদ সুন্দর করে শোভা দিচ্ছে। যেন ভৈরবী ডান হাত তুলে কপালকুণ্ডলাকে ডাকছেন। নবকুমার বা কাপালিক এসব কিছুই দেখেননি। নবকুমারের হৃদয় মদে জ্বলছে। কপালকুণ্ডলার ধীর পায়ে চলা দেখে অধৈর্য হয়ে সঙ্গীকে বললেন, কাপালিক, কি? পানীয় দাও। কাপালিক আবার তাকে মদ খাওয়ালেন। আর দেরি কিসের? আর দেরি কিসের? কপালকুণ্ডলে! কপালকুণ্ডলা শুনে চমকে উঠল। আজকাল কেউ তাকে কপালকুণ্ডলা বলে ডাকত না। সে মুখ ফিরিয়ে দাঁড়ালো। নবকুমার আর কাপালিক তার সামনে এলেন। কপালকুণ্ডলা প্রথমে তাদের চিনতে পারল না। বলল, তোমরা কে? যমদূত? পর মুহূর্তেই চিনতে পেরে বলল, না না বাবা, বাবা তুমি কি আমাকে বলি দিতে এসেছো? নবকুমার শক্ত করে কপালকুণ্ডলার হাত ধরল। বৎসে, আমার সঙ্গে এসো। এই বলে কাপালিক শ্মশানের দিকে পথ দেখিয়ে চলল। কপালকুণ্ডলা আকাশের দিকে তাকালো। যেখানে ভয়ঙ্করীকে দেখেছিল সেই দিকে চাইল। দেখল যুদ্ধের রঙ্গিনী খিলখিল করে হাসছে। একটা লম্বা ত্রিশূল হাতে ধরে কাপালিকের পথের দিকে ইশারা করছে। কপালকুণ্ডলা কোনো কথা না বলে কাপালিকের পিছু নিল। নবকুমার আগের মতো শক্ত করে তার হাত ধরে চলল। কাপালিক যেখানে নিজের পুজোর জায়গা তৈরি করেছিলেন, সেখানে কপালকুণ্ডলাকে নিয়ে গেলেন। সেটা গঙ্গার তীরে একটা বড় বালির জমি। তার সামনে আরো বড় একটা বালির জায়গা। সেই বালিতে শ্মশান ভূমি। দুটো বালির জমির মধ্যে জোয়ারের সময় একটু জল থাকে, ভাটার সময় জল থাকে না। এখন জল ছিল না। কাপালিক নবকুমার আর কপালকুণ্ডলাকে ঠিক জায়গায় কুশের আসনে বসিয়ে তন্ত্রের নিয়ম মেনে পুজো শুরু করলেন। ঠিক সময় নবকুমারকে আদেশ করলেন কপালকুণ্ডলাকে স্নান করিয়ে আনতে। নবকুমার কপালকুণ্ডলার হাত ধরে শ্মশান ভূমির ওপর দিয়ে স্নান করাতে নিয়ে গেল। তাদের পায়ে হাড় ফুটতে লাগলো। নবকুমারের পায়ের ধাক্কায় একটা জল ভরা শ্মশানের কলসি ভেঙে গেল। তার কাছেই একটা লাশ পড়েছিল। দুর্ভাগার কেউ সৎকার করেনি। দুজনেরই পা তাতে ঠেকল। কপালকুণ্ডলা তাকে এড়িয়ে গেল। নবকুমার পায়ে মারিয়ে গেল। চারদিকে শবের মাংস খাওয়া জন্তুরা ঘুরছিল। দুজন মানুষের আশায় জোরে জোরে ডাকতে লাগলো,
কেউ আক্রমণ করতে এলো, কেউ পায়ের শব্দ করে চলে গেল। কপালকুণ্ডলা দেখল নবকুমারের হাত কাঁপছে, কিন্তু কপালকুণ্ডলা নিজে ভয় পাচ্ছিল না, কাঁপছিল না। ভয় পাচ্ছ? নবকুমারের মদের নেশা আস্তে আস্তে কমে আসছিল। খুব গম্ভীর গলায় নবকুমার উত্তর দিল, ভয়ে মৃন্ময়ী? তা নয়। তাহলে কাঁপছো কেন? ভয় নয়, কাঁদতে পারছি না, এই রাগে কাঁপছি। কাঁদবে কেন? কাঁদবো কেন? তুমি কি বুঝবে মৃন্ময়ী? তুমি তো কখনো রূপ দেখে পাগল হওনি। তুমি তো কখনো নিজের হৃদয় নিজে ছিঁড়ে শ্মশানে ফেলতে আসনি। এই বলে হঠাৎ নবকুমার চিৎকার করে কাঁদতে কাঁদতে কপালকুণ্ডলার পায়ের কাছে আছড়ে পড়ল। মৃন্ময়ী, কপাল কুণ্ডলে, আমাকে বাঁচাও। এই তোমার পায়ে লুটিয়ে পড়ছি। একবার বলো যে তুমি বিশ্বাসঘাতিনী নও। একবার বলো। আমি তোমাকে বুকে তুলে বাড়ি নিয়ে যাই। কপালকুণ্ডলা হাত ধরে নবকুমারকে তুললেন, হালকা গলায় বললেন, তুমি তো জিজ্ঞেস করনি। চেতনা হারিয়েছি, কি জিজ্ঞেস করব? বলো মৃন্ময়ী, বলো বলো বলো। আমাকে রাখো, বাড়ি চলো। যা জিজ্ঞেস করবে তাই বলবো। আজ যাকে দেখেছ সে পদ্মাবতী। আমি বিশ্বাসঘাতিনী নই, এ কথা সত্যি বললাম। কিন্তু আমি আর বাড়ি যাব না। ভবানীর পায়ে শরীর ত্যাগ করতে এসেছি, নিশ্চয়ই তাই করব। তুমি বাড়ি যাও, আমি মরব। আমার জন্য কেঁদো না। না না মৃন্ময়ী, না মৃন্ময়ী। এইভাবে জোরে চেঁচিয়ে নবকুমার কপালকুণ্ডলাকে বুকে জড়াতে হাত বাড়ালেন। কপালকুণ্ডলাকে আর পেলেন না। চৈত্রের হাওয়ায় তাড়িত একটা বড় ঢেউ এসে তীরে যেখানে কপালকুণ্ডলা দাঁড়িয়েছিল সেখানে তীরের নিচের অংশে আঘাত করল। সঙ্গে সঙ্গে তীরের মাটির ঢেলা কপালকুণ্ডলা সমেত ভয়ঙ্কর শব্দে নদীর স্রোতে ভেঙে পড়ল। নবকুমার তীর ভাঙার শব্দ শুনল, কপালকুণ্ডলাকে হারিয়ে যেতে দেখল। তৎক্ষণাৎ কপালকুণ্ডলাকে ডেকে জলে ঝাঁপ দিল। নবকুমার সাঁতারে একেবারে অক্ষম ছিল না। কিছুক্ষণ সাঁতরে কপালকুণ্ডলাকে খুঁজতে লাগল, তাকে পেল না। সেও আর উঠল না। সেই অসীম গঙ্গার স্রোতের মধ্যে বসন্তের হাওয়ায় ছড়ানো ঢেউয়ের দোলায় দুলতে দুলতে কপালকুণ্ডলা আর নবকুমার কোথায় গেল? অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। গল্প পাঠে আমি সায়ন্তন। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, আম্রপালি ঘোষ মিত্র, শ্রাবস্তী গুহ, শান্তনু দত্ত, অর্পিতা দাস, শ্রাবণীতা বিশ্বাস এবং মনীষ ঘোষ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।